ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের 21তম বেসের পঞ্চম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় নিউজ পোর্টাল অ্যান্ড নিউজ অ্যান্ড ম্যাগাজিন ব্লগ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট উইথ ওয়ার্ডপ্রেস। এবং আজকের এই চমৎকার বিষয়টি আমরা দেখব একটি প্রিমিয়াম রিসোর্সের মাধ্যমে বা প্রিমিয়াম থিমের সাহায্যে, এবং আমরা কাজ করব একটা ফ্রি সার্ভারে। সো আমরা অলরেডি চলে আসছি আমাদের একটা ফ্রি ড্যাশবোর্ডে, যেটা Panthin.io তে আমি কাজ করি। Panthin.io তে এসে জাস্ট আমি আমাদের আউটপুটটা যদি এই মুহূর্তে দেখি, দিস ইজ দ্য আউটপুট রাইট নাও, ইটস টোটালি ব্ল্যাঙ্ক, সিম্পল এটা। সো আমরা এখানের মধ্যে যেহেতু প্রিমিয়াম থিম নিয়ে কাজ করব, সো অলরেডি আমরা এখান থেকে কিছু প্রিমিয়াম রিসোর্স আমরা নিয়ে রেখেছি। জাস্ট আমরা এখান থেকে ডেইলি বুলেটিন নামে যে ম্যাগাজিনটা আছে, আমরা এটা নিয়ে কাজ করব। আমি জাস্ট এটা আপনাদেরকেই দিব এভাবে, হ্যাঁ, আপনারা জাস্ট ক্লাস যারা করছেন তারা এখানে পেয়ে যাবেন। এবং এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নেব, মাস্ট বি এক্সট্রাক্ট। আপনার ভুল করেও কিন্তু এটাকে ডিরেক্ট মানে থিমে আপলোড করবেন না। এক্সট্রাক্ট করার পরে এই সেম নামে বা একই নামে আপনি একটা ফোল্ডার খুঁজে পাবেন। জাস্ট ফোল্ডারটাতে চলে যাবেন। এখানে আসার পরে আরেকটা জিপ আপনি দেখতে পারতেছেন, এই জিপ ফাইলটাকে আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। সো এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাগেইন এক্সট্রাক্ট করে নিচ্ছি, এবং এটাকে আমরা ওই সেম নামেই আমরা আরও একটা ফোল্ডার পেয়েছি। জাস্ট ফোল্ডারটাতে প্রবেশ করছি। এখানে আসলেই আমরা দেখতেছি যে এই থিমের সাথে রিকোয়ার্ড বা রিলেটেড যা যা ইনফরমেশন দরকার সব কিছু এখানে দেওয়া আছে, যেটা লাইসেন্সিং, আমাদের প্লাগইনস অ্যান্ড দ্য থিম ইজ হিয়ার। ওকে, সো আমরা এই থিমটাই বেসিক্যালি সাধারণত আমাদের অ্যাপিয়ারেন্সে আপলোড করব। সো একটা থিম ইনস্টল করার জন্য যাব কোথায়? অ্যাপিয়ারেন্স থেকে থিমে, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। অলরাইট, এখানে এসে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করব। জাস্ট ক্লিক অ্যাড নিউ থিম। যেহেতু আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করছি, সো আমাদের প্রিমিয়াম থিমটা আপলোড করতে হবে। দ্যাটস ওয়াই আই ক্যান জাস্ট ক্লিক দ্য আপলোড থিম। জাস্ট ক্লিক করবে এবং এখান থেকে আমাদের যে রিকোয়ার্ড যে থিমটা, যেমন আমরা এটাকে আপলোড করবো, সো আমি এটাকে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই জাস্ট এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা দেখতেছি হে ডেইলি বুলেটিন ডট জিপ, হ্যাঁ, এটা এখানে চলে আসলো। জাস্ট আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করে ইনস্টলেশনে দিয়ে দিব, অ্যান্ড সাপোর্ট করবো অ্যান্ড ফাইনালি সাকসেসফুল ইনস্টলেশনস হ্যাজ বিন ফিনিশড। আমাদের এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে অ্যান্ড ফাইনালি আমরা ক্লিক করে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট করার পরবর্তী স্টেপগুলো আমরা পরবর্তীতে দেখব, এবং এইটা অ্যাক্টিভেট হওয়া পর্যন্ত আমরা একটু সাপোর্ট করবো। অ্যান্ড প্রথমে আমাকে বলতেছে হে ওয়েলকাম টু ডেইলি বুলেটিন। হ্যাঁ, আমরা এটাকে স্টার্ট করতে পারি, অথবা আমরা জাস্ট রিটার্ন টু দ্য ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে পারি। আপনি এখানে স্টার্ট করে করে যাইতে পারেন, নো প্রবলেম। ওকে, এখান থেকে আমরা যদি দেখি যে আমাদের এটার মধ্যে আসলে কি কি বিষয়গুলো থাকে, এটার মধ্যে আমাদের রিকোয়ার্ড কোনো বিষয় আছে কিনা, যে রিকোয়ার্ড কিছু বিষয় থাকে। হ্যাঁ, ওকে, সো এটা সম্ভবত লাইসেন্সটা করা হয় নাই। হ্যাঁ, এই থিমের লাইসেন্সটা করা হয় নাই, মানে আমাদের যিনি ডেভেলপার্স আছেন লাইসেন্সটা হয় নাই, মানে অ্যাকুরেটলি হয় নাই। আমরা একটু এটা লাইসেন্সটা চেঞ্জ করে, মানে এই থিমটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, মানে এই থিমটা সাময়িকভাবে আমরা এটা এখান থেকে সরাই দিচ্ছি। আমরা এখান থেকে অন্য একটা থিম নিয়ে নিচ্ছি, মানে আমি জাস্ট থিমটা চেঞ্জ করে নিচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ, আমাদের এটা যে ডেভেলপার্স আমরা করি সেই লাইসেন্সটা এখানে হয় না। সো আমরা এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এবং এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিব। ঠিক আমরা যেভাবে থিম আপলোড করি সিমিলার ওয়েতে আমরা থিমটা পরিবর্তন করে ফেলবো, কারণ আমরা যে থিমটা নিয়েছি ওই থিমটাতে আসলে কাজ করা যাবে না। এটার মধ্যে আসি যেন আমাদের পুরো থিমের পুরো প্রক্রিয়াটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখান থেকে অন্য কিছু আর করবো না, জাস্ট আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাচ্ছি, এবং আমরা এই যে থিমটা ইনস্টল করলাম সেটাকে আমরা ইনস্টলই দিছি, বা এটাকে পরবর্তী আমরা কাজ করবো। আমরা জাস্ট নতুন একটা থিম ইনস্টল করবো। জাস্ট অ্যাড নিউ থিমে গিয়ে আমরা আপলোড করে দিচ্ছি, এবং আমাদের এই মুহূর্তে যে নতুন থিমটা দিয়ে আমরা কাজ করবো সেই থিমটাতে আমরা জাস্ট আপলোড করে দিব। এখানে অলরেডি আমি নতুন যে থিমটা নিয়েছি সেটা এখানে এক্সট্রাক্ট করে দিব। জাস্ট আমি এটা মেইন জিপটাকে, আমি মেইন থিমের যে ফাইল সেটাকে আমি এক্সট্রাক্ট করে এখানে ছেড়ে দিচ্ছি, অ্যান্ড সেখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমার পূর্বে থিমটা লাইসেন্সটা প্রপারলি এক্সিকিউশন হয় নাই, দ্যাটস আমি এটাকে অ্যাক্টিভেট করছি, অ্যান্ড ফাইনালি ডান। সো আমাদের এই থিমটার নাম হচ্ছে কি, বাজম্যাক, তাই না? বাজম্যাক, হ্যাঁ। ওকে, সো জাস্ট এটা ইনস্টল হয়েছে, ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভেশন ডান। এটা কিন্তু এখন অ্যাক্টিভেট নাই আর, আমি এটাকে এখানে ডিলিট করে দিব। সেখান থেকে ডিলিট করার জন্য আমরা এই যে ডিলিট মানে থিম ডিটেলসের উপরে ক্লিক করলে এখানে ডিলিট একটা অপশন পাবো, এটাকে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা বেসিক্যালি লাইসেন্সই হয় নাই। ওকে, লাইসেন্স না হওয়ার কারণে আমার এটা পরবর্তীতে লাইসেন্স চেয়ে বসেছে, বুঝতে পারছি। এখন আমি এই থিমটাকে নিয়ে কাজ করার জন্য প্রথমে আমাকে বলতেছে আপনি এই থিমটা নিয়ে কাজ করবেন, মাস্ট বি আপনাকে কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। সো ব্রিং ইনস্টল প্লাগইন আমরা ক্লিক করে দিচ্ছি, মানে এখান থেকে জাস্ট একটা প্লাগইন আমাদেরকে রিকমেন্ড করছে, যেটা হচ্ছে এই থিমের সাথে একটা অ্যাডঅনস আছে সেটা। জাস্ট আমি এখানে ইনস্টলে ক্লিক করে নিচ্ছি,
অ্যান্ড সেখানে ইনস্টল সাকসেসফুল হইলো, জাস্ট পিং ইনস্টলার ক্লিক করব, এটাকে আমরা ড্যাশবোর্ডে চলে যাব, প্লাগইনের ড্যাশবোর্ডে, অ্যান্ড সাকসেসফুলি আমাদের এটাকে দেখতে চাইবো যে আমাদের এটা প্রপারলি ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেশন হয়ে গিয়েছে। ওকে, সো এখান থেকে আমরা যদি দেখি আমাদের এটাতে কী কী বিষয়গুলো আসছে, কোনো থিমের অপশন টপশন আসছে কিনা একটুখানি চেক করে নিচ্ছি। আমরা এখান থেকে রিফ্রেশ করি, রাইট নাও থিম চেঞ্জ, ইয়া রাইট, ওকে থিমটা চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরিয়া, এটা হচ্ছে মেনু এরিয়া, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে লোগোর পার্ট, এটা ডার্ক অ্যান্ড লাইট ফরম্যাট, ওকে যেখান থেকে আমাদের ট্রেন্ডিং নিউজ আছে ইত্যাদি ইত্যাদি। আমাদের এই পোর্টালগুলো এখানে আমরা দিয়ে দিব, কি কি প্রসেস আছে সেটা আমরা দেখব। এখানের মধ্যে কি কি বিষয়গুলো আছে আমরা একটু এটার সাথে দেখে নিতে চাই। থিমের সাথে উইজার্ডস আছে, প্লাগইনস, অ্যাডিশনাল কিছু টুলস এক্সিকিউশন দেখা যাচ্ছে। জাস্ট আই ক্যান চেক, ওকে আমরা একটু এটাকে একটু রিফ্রেশ করি। এটা জাস্ট একটা অ্যাড-অনস, আর কিছুই আসলে দেখা যাচ্ছে না। আজকে এটা কি থিম দিল রে বাবা, এই থিমগুলো মাস্ট বি একটু চেক করে দেওয়ার দরকার ছিল ওনাদের। এখানে আমি কোনো থিম সেটিংসের অপশন পাচ্ছি না। এখান থেকে টুলস থেকেও বেসিক্যালি আমাদের থিম সেটিংসের কোনো পার্ট নাই। সেটিংসের মধ্যে গেলে থিমের কিছু বিষয় আছে কিনা, নট রাইট নাও। আমরা একটু পেজে চলে যাই, অল পেজে, এখানে কোনো পেজ, তার মানে আমাদের এটা ডেমোর কোনো সেটআপ নাই, জাস্ট আমাদের পার্ট হচ্ছে ব্লগিং। পার্ট কি? ব্লগিং। আমরা যদি দেখি এখানে কিছু আমাদের ট্রেন্ড প্রসেস আছে, এখানে কিছু রিসেন্ট ব্লগ আছে, জাস্ট আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্টেজ আছে এখানে, এটাকে এখান থেকে সাজাইতে হবে। বাট এটা ফুল প্রক্রিয়াটা সম্ভবত কাস্টমাইজ থেকে করতে হবে। সো আমি এখান থেকে অ্যাপেন্স থেকে কাস্টমাইজেশনে চলে যাচ্ছি। দেখেন এই ধরনের কাজগুলো আপনি যখন বিভিন্ন থিম নিয়ে কাজ করতে যাবেন, সামটাইমস আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেম ফেস করবেন। সো আমরা এটাকে যদি এটা ফুল কাস্টমাইজেশন সেটআপ এখান থেকে করতে হবে, ঠিক আছে, পুরো প্রক্রিয়াটার সেটআপ এখান থেকে আপনাকে করতে হবে। সেটা সাইট আইডেন্টিটি, এটা হচ্ছে পার্ট অফ লোগো, যেমন এখানের মধ্যে আপনি যেটা দেখতেছেন, হ্যাঁ সাইট লোগো। সো আমি এখান থেকে সাইটের আইকনটা দিয়ে দিচ্ছি প্রথমে। এই সাইটের আইকনটা বলতে আমরা বেসিক্যালি আমাদের জাস্ট ফ্যাব আইকন যেটাকে বলি, সেই ফ্যাব আইকনটাকে আমরা এখানে দিব। জাস্ট আমি এখান থেকে ফিডোমেটি লোগোতে যাচ্ছি, আমাদের আপডেটের যে ফ্যাব আইকন সেটাকে আমি ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড ফ্যাব আইকনটা চলে আসলে জাস্ট আমরা এখানে সিলেক্টে ক্লিক করে দিব। জাস্ট সিলেক্ট ডান, অ্যান্ড ফাইনালি আমরা চেঞ্জ করে নিচ্ছি, নো প্রবলেম, বা ক্রপ করে নিলাম, এতটুকু দিচ্ছি, সমস্যা নাই। এই যে আমার এটা চলে আসলো। এখানে সাইডের টাইটেল আমি যদি রাখতে চাই তাহলে রাখতে পারবো, না চাইলে আমরা এখানে কেটে দিব, প্রবলেম হবে না। অ্যান্ড সেখান থেকে আমরা যদি গ্লোবালি আর কিছু দেখি, জেনারেল সেটিংস, আমাদের এটা অন্যান্য কিছু যেমন হেডার আছে, ফুটার ইত্যাদিতে, টাইপোগ্রাফি, হ্যাঁ জেনারেল সেটিংসের মধ্যে কী বিষয়গুলো আছে, রাইট লেফট কিছু কম্বিনেশনস আছে। এটা খুব একটা ভালো থিম না, বুঝতেছি, এটা খুব একটা ভালো থিম না, এটা বেসিক্যালি খুব ভালো একটা ফাংশনালিটি সেটআপ নাই। আমরা এই থিমটাও চেঞ্জ করছি, ঠিক আছে, এই কারণেই তো মনে হয় এতগুলো থিম দিয়ে রেখেছে। হ্যাঁ স্যার আপনি আপনারটা চেক করে নেন, হ্যাঁ ফাড়াই ফেলতে হবে, মাথা শুদ্ধ ফাড়াই ফেলতে হবে। আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটাকে আমরা ডিলিট করলাম। এটা হচ্ছে সেই মেগা, তাই না, আমরা এটা সো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এটা বেসিক্যালি কিট, আমরা থিম নিয়ে কাজ করবো। সো আমরা নিউজ অ্যান্ড ম্যাগাজিন নামে একটা থিম আছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি। রাইট নাও আই ক্যান চেঞ্জ দ্য থিমস অ্যাগেন, আই ক্যান অ্যাড এ নিউ অ্যানাদার থিম, ইটস কল নিউজ অ্যান্ড ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম, ওকে। সো আমরা এটাতেও সিমিলার ওয়েতে আমরা এটাকে এক্সট্রাক্ট করছি, এক্সট্রাক্ট ফাইল, খেয়াল করতেছেন, হ্যাঁ জি স্যার। এখন ধরেন যারা ক্লাস করেন নাই, যারা ভিডিও দেখবে না, হ্যাঁ তারা থিম চাইলে এখন আমি যদি থিম দিয়ে কাজ করবে, হ্যাঁ হ্যাঁ আমি কাছে যাচ্ছি, এখানে এসে আমার এই থিমের লাইসেন্স ইত্যাদি ইত্যাদি আমি এখানে দেখতেছি। আমার এখান থেকে মেইনলি আমি যেটা দিব যেটা হচ্ছে থিমটাকে। সো প্রথমত আমি থিম চেঞ্জ করার জন্য এগেইনস্ট থিমে চলে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এন্ড ক্লিক অ্যাড নিউ। বাট যেটা আমরা পূর্বে নিয়েছি ওরা খুব ভালো কাজ করবে, বাট ওটাতে কিছু অ্যাডভান্স কাজ করতে হবে, আমরা আপাতত সেটা দেখাইতে যাচ্ছি না। জাস্ট এটা থেকে আমরা একটু সেটআপ দিয়ে দিচ্ছি। জাস্ট আমি নতুন যে থিমটা আছে যেটা হচ্ছে বিন্দাস, সরি বিন্দাস, বিন্দাস থিমটাকে আমি ইনস্টল করলাম অ্যান্ড অ্যাক্টিভেট করে দিচ্ছি। জাস্ট ক্লিক অ্যাক্টিভেট। অ্যাজ রাইট নাও আমরা দেখতেছি হে দিস ইজ দ্য কল বিন্দাস থিম, এটাকে আমরা ডিলিট করে দিব। অবশ্যই এটা লোডিংটা কমপ্লিট হলে আমাদের এটা সাইট ডিটেলস নামে একটা অপশন পাবো, বা থিম ডিটেলস, হ্যাঁ যে থিম ডিটেলস, এটাতে ক্লিক করে আমরা এটা কেটে দিচ্ছি, কারণ এই থিমটা আমরা বেসিক্যালি এখানে রাখবো না, হ্যাঁ কারণ এটা পরবর্তীতে একটা কী হবে, ইনজেকশনস হয়ে যাবে আমাদের এই সার্ভারটার জন্য।
So, আমরা এখানে কাজ করতে গেলে প্রথমত আমাদের এই পুরো বিষয়টার জন্য আমরা এখানে রিকোয়ার্ড যে ইনস্টল প্লাগইনগুলো আছে সেটাকে আমরা ইনস্টল করব। সো জাস্ট ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। আমরা এটা সবগুলো একসাথে দিব, প্রথমে ট্রাই করব সবগুলো একসাথে ইনস্টল করার জন্য। বাল্ক অ্যাকশন থেকে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম অ্যান্ড জাস্ট ওয়েটিং ফর ফিউ মিনিটস। জাস্ট এখানে বলতেছে হে সামথিং ইজ ওয়েন্ট রং, ইটস আ কল এপিআই ইস্যু। বুঝতেছেন কি বলতেছে? এপিআই ইস্যু বলতেছে। সো এটা হুদেই মাঝে মাঝে আজাইরা বলবে এই কথাটা। হ্যাঁ, এটা একাধিক প্লাগইন যখন আপনি একসাথে দেন তখন এই কথাটা প্রায় সময় বলতে পারে। এগুলো নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা এখন 3টে দিয়েছি, 3টা ইনস্টল হয়েছে। আমরা এখান থেকে আরও 3টে দিচ্ছি, আরও 3টে দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট। কোনটা আমাকে আসলে প্রবলেম বলে সেটা আমরা একটু দেখতে চাইব। বুঝতে পারছি? যদি আপনার স্পেসিফিকভাবে কেউ যদি বলে দেয় যে না আপনার এটাতে ইস্যু হয়েছে, এটাতে, এখন আমাদের 6টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমরা ইউনিসন এইটা প্রবলেম বলতে পারি, কারণ ইউনিসন প্লাগইনটা এই মুহূর্তে কি নেই, এই মুহূর্তে বেসিক্যালি সে বাজারেই নেই। কারণ ইউনিসনটা অফিসিয়ালি তারা কি করে দিছে, ব্যান করে দিছে। বুঝতেছেন? ইউনিসন জি স্যার। প্লাগইনটা কি ব্যান করে দিছে। আর এই ইউনিসন প্লাগইনটা বেসিক্যালি কি জন্য? এই ইউনিসন প্লাগইনটা হচ্ছে আপনার ডেমো প্রসেস বা প্রক্রিয়ার জন্য। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে এই ইউনিসনের প্রিভিয়াস যে ভার্সনগুলো আছে সেগুলো হচ্ছে থিমের সাথে দিয়ে দেয়। হ্যাঁ, যেহেতু এই থিমটা আসলে আছে একটা প্রিমিয়াম থিম, এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম রিসোর্স। বাট ইউনিসন এই প্লাগইনের সাথে ব্যবহার করছে হচ্ছে ইউনিসন প্লাগইন, যেটা বেসিক্যালি আপনার ডেমো থেকে শুরু করে অন্যান্য অনেক বিষয় কার্যকারী হচ্ছে ইউনিসন। সো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি এবং ইউনিসন রেখে বাকিগুলোকে আমি অ্যাক্টিভেট করবো। সো এখানে যা কিছু আছে ইউনিসন এখানে আছে। সো ইউনিসন কই, মিস্টার ইউনিসন, আমরা এটা ডিসিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাক্টিভেট করে দিচ্ছি। তার মানে শুধুমাত্র ইউনিসন রেখে বাকিগুলোকে আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে দিলাম। ওকে, দেখেন ইউনিসন রয়ে গেছে। এখন আমি যদি তারা সিঙ্গেল দেই তাহলে দেখবেন সে এপিআই প্রবলেমটা বলবে, কারণ এই ইউনিসনটা বেসিক্যালি অফিসিয়ালি সে এখন আর কাজ করে না। হ্যাঁ, তারপর যদি এটা ব্যাকডেটেড হয় বা পূর্বের কোনো ভার্সন হয়ে থাকে তাহলে সে কাজ করার পসিবিলিটিস থাকবে। হ্যাঁ, আমরা এটাকে পুনরায় ইনস্টল দিয়েছি অ্যান্ড দিস দ্য লাস্ট চান্স ফর দ্য ইনস্টলেশন প্রসেস। আমরা অপেক্ষা করব। আচ্ছা, আমাদেরকে সে এলিমেন্টরে নিয়ে যাচ্ছে। আমরা এলিমেন্টরটা প্রথমে ক্রস দিয়ে দিচ্ছি যে না, আমি তোমার ইন্টারফেসটা আপাতত দেখার আমার প্রয়োজন নাই, আমাকে তুমি আমার ইউনিসনটা প্রপারলি ইনস্টলেশন প্রসেস দাও। এই দেখেন ইনস্টলেশনস, এই যে এটা হয় নাই, দ্যাটস ওয়াই কিন্তু এটা এখানে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। অ্যান্ড সেকেন্ড ক্লিক ইনস্টল, অ্যাগেন ক্লিক মাস্ট বি ফিনিশ দ্য লোডিং দ্য ফুল সাইজ। আমরা এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবো, অ্যাগেন সেজ এপিআই সামথিং প্রবলেমস। ওকে, সো এটা কিন্তু আসলে কোনো সার্ভার ইস্যু না, কোনো থিমের ইস্যু না, এটা জাস্ট এই প্লাগইনটা ইস্যু। সো আই ক্যান বি ফাইন্ড এখানের মধ্যে কোনোভাবেই সেই প্লাগইনটা দিয়েছি কিনা ইউনিসনের। বাট এখানে যদি আমরা দেখি ইউনিসনের আমরা একটা অনলাইন ডকুমেন্টেশন দেখতেছি, এই থিমের একটা ডকুমেন্টেশন হচ্ছে এটা। আমরা এই থিমের ডকুমেন্টেশনটার জন্য এই থিমের ওয়েবসাইটে আমরা চলে যাব এই থিমের ডকুমেন্টেশনটা ফাইন্ডিংয়ের জন্য। সো ফার্স্ট বি আই ক্যান ফাইন্ড দ্য ইউনিসন প্লাগইন ফর দ্য থিম। কারণ এখানের মধ্যে যদি আমাদের ডেমো ইনপুটের জন্য মাস্ট বি আমাকে কী লাগবে, আমাদের থিম ইনস্টল করতে হবে, প্লাগইন ইনস্টলেশন লাগবে। এবং এই প্লাগইনগুলোর মধ্যে আমাদের এখানে দেখা যায় যে ব্রিং ইনস্টল প্লাগইন সব কিছু আমি করবো, সমস্যা নাই। বাট মুভ টু সাম ইস্যু ফর দ্য ইনস্টলেশন ফর দ্য লাইক কী বলে এটাকে, ইউনিসন প্লাগইন, তাই না? ইউনিসন প্লাগইনটা কি এখন আর এখানে দেখাচ্ছে না? দেখাচ্ছে বলেন? দেখাচ্ছে না। যদি দেখাইতো দেন আমরা এখান থেকে ইউনিসনটা একটু আমি চেক করে নিই, এখানে ইউনিসনটা তারা দিয়ে দিয়েছি কিনা। অনেক সময় তারা এক্সট্রা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেয় এই থিমগুলোর সাথে। এখানে ইউনিসন পাওয়া যাচ্ছে না, ইউনিসন প্লাগইন এখানে দেখা যাচ্ছে না, তাই না? এটা মোটামুটি একটা ফেমাস থিম ছিল। কষ্ট হচ্ছে না তো আপনাদের নাকি? কষ্ট হলে একটু চুপচাপ দেখতে থাকেন, কারণ সেম প্রবলেমগুলো আপনারাও কাজ করতে গেলে ফেস করবেন। So I can go to the finding the unison where আমরা একটু ক্যারিট দেখি প্লাগইনসের। ইউনিসন এখানে ইউনিসন কোথায়? এখানে প্লাগইনসগুলো বুটস্ট্র্যাপ jQuery, ফন্ট আসাম, সেন্সওয়েল, ক্যারোসেলস আছে, jQuery কাউন্টডাউনস আছে। গ্রেট, ফাইন।
the image. আমরা এখানে কয়বার আসলাম আপনারা বুঝতেছেন এখানে কিন্তু দেখায় নাই জি স্যার। দিয়েছে দেয় নাই কিন্তু ভার্সন টু দ্য ফ্রি টু দ্য গিভ দ্য 5 স্টার রিভিউ থিমস হিয়ার কি মজা হ্যাঁ ওকে এটা এখানে দেয় নাই অলরাইট সেটা যেহেতু দেয় নাই আমরা একটা কাজ করি কেমন হ্যাঁ কারণ এটা ইউনিসন ছাড়া কাজ করা যাবে না বুঝতে পারছি জি ইউনিসন স্যার। ছাড়া কাজ করা যাবে না কারণ ইউনিসন হচ্ছে এই থিমের মেইন একটা প্লাগইন মেইন প্লাগইন সুতরাং উইদাউট ইউনিসন প্লাগইন ইউ ক্যান নট ডু দিস জব প্রপারলি ক্লিয়ার বুঝছি জি স্যার। দ্যাটস ওয়াই আই ক্যান বি চেঞ্জ দ্য অ্যানাদার থিম ওকে আমি এই থিমকে বলবো যাও ফোসা হ্যাঁ কি ফোসা না বলেন পোছা জি স্যার। হ্যাঁ আরে আমি এখান থেকে এটা নিয়ে কাজ করছিলাম ডিলেট আমার এখানের মধ্যে আরো একটা থিম আছে এটার একটু দেখতে চাই হ্যাঁ আরে আজকে কি করলো রে সে হ্যাঁ আমরা এখান থেকে থিমটা চেঞ্জ করছি এটাকে আমরা এক্সটেন্ড করছি কষ্ট হচ্ছে না হ্যাঁ স্যার। কষ্ট হইতে হবে হ্যাঁ এই কষ্টগুলো করতে হবে কষ্ট করলে কিছু একটা হইতে পারা যাইতে পারে ওকে আমরা এবার এটাকে নিচ্ছি সো আই ক্যান বি চেঞ্জ দ্য অ্যাগেইন সো মাস্ট বি এটা নিয়ে কাজ করার পর আমরা আবারও সাইট রিসেট করে দিব কারণ কেন রিসেট করব রিসেট না করলে আমাদের এই যে মাত্র অনেকগুলো থিম প্লাগইন আমরা এখানে ইনস্টল করলাম হ্যাঁ এগুলা প্রবলেম করে ফেলবে ঠিক আছে সো দ্যাটস ওয়াই আই ক্যান জি রিসেট দ্য হোল সাইট অ্যাগেইন মজা লাগে না এই জি সুবিধাটা স্যার। হচ্ছে এই রিসেটটা আপনাদের ক্লাসে রেকর্ডে থাকবে এবার হ্যাঁ সো আমরা এখানে এসে জাস্ট রিসেট কথাটাকে লিখে দিচ্ছি রিসেট অ্যান্ড রিসেট সাইট রিসেট ওয়ার্ডপ্রেস মাস্ট বি সাইট রিসেট করার পরে আমরা প্লাগইন থেকে সবগুলো প্লাগইনকে পার্মানেন্টলি ডিলিট করে দেব সো লেটস গো টু দ্য প্লাগইনস এন্ড ক্লিক ইনস্টল প্লাগইনস হিয়ার and select the all the plugins and simple click selected the delete and click apply let's okay আমরা এখান থেকে সবগুলো প্লাগইনকে ডিলিট করে দেব সো রাইট নাও আমরা এখান থেকে আবারও থিম ইনস্টল করব and go to the এগুলা এই দুইটা প্লাগইনও ডিলিট হইতে হবে সময় নিচ্ছে সবর করব আসবর হ্যাঁ এন্ড ডান সেখান থেকে আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে থিম একটা বিষয়কে আমরা কতবার রিপিট হচ্ছে এখানে এবার তারা কমো যে তুমি একটা দুষ্ট তোমার প্লাগইন এখন ফিল্ডে নাই তুমি আমার এই থিমে ওই প্লাগইনটা দিছো যদিও আমাদের ইউনিসন প্লাগইনটা আছে বাট আমি এই মুহূর্তে সেটা দেখাইতে চাই না কারণ সেটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম একটা প্লাগইন ছিল আমরা এখান থেকে নতুন একটা প্লাগইন নিয়ে কাজ করার জন্য এটা অলরেডি ডিলিট হয়ে যাচ্ছে আর নতুন প্রক্রিয়াটা আমরা আবারও দেখাচ্ছি সো ক্লিক নিউ আই মিন আপলোড থিম অ্যান্ড সেখান থেকে আমরা এইমাত্র যেটাকে নিলাম হ্যাঁ এটাকে আমরা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে ছেড়ে দিব সো মেইন থিম যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে এই থিমটাই ফাইনালি আপনাদেরকে ক্লাসে দিয়ে দিব বুঝতে পারছি কারণ আমরা এমন কোনো প্রিমিয়াম রিসোর্স আপনাদের দিতে চাই না যেটা নিয়ে আপনি কাজ করতে গেলে প্রবলেম ফেস করবেন ঠিক আছে যত প্রবলেম ফেস করা সেটা আমিই করব প্রবলেম ফেস করে প্রবলেমের সমাধান করে দেন আপনাকে দিব ঠিক আছে আমরা সাকসেসফুলি এটাকে ইনস্টল করলাম এন্ড অ্যাক্টিভেট করে নিচ্ছি এখানে আসার পরে আমাদের এই থিমটা হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে প্রপার মেগা ম্যাক মাক ওকে জাস্ট আমরা বিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড সিম্পল আমরা সবগুলোকে একসাথে ধরে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যান্ড ওয়েট করব এখন সে আমাকে বলতেছে কি যে নয়টা প্লাগইন তুমি একসাথে দিছো হ্যাঁ আমার একটা ফ্ল্যাট এরর আসছে এটা আসলে কিন্তু ভয়ের কিছু নেই এটা আসা মানে হচ্ছে যে তুমি এখানে ট্রাভেলটা ফেস করতেছো সো আমি এটা ট্রাভেল টুবল নাই আমার এখানে কোনো ট্রাভেল ফিক্স করার প্রয়োজন নাই ট্রাভেল শুটিংয়ের যে প্রসেসটা আছে তুমি এখান থেকে অল্প অল্প করে ধরো কি অল্প অল্প করে ধরো সো এখান থেকে সিলেক্ট করো কি সিলেক্ট করবা ইনস্টল সিলেক্ট করো অ্যান্ড অ্যাপ্লাই করো আমরা দেখি চারটাকে দিলাম তার মানে এখানের মধ্যে এই যে প্লাগইন যেটা আছে যে ব্রেড ক্রাম্প নেক্সট বুঝলাম না আছে কি হইল হ্যাঁ বুঝতেছেন হ্যাঁ এবার আমরা এগুলোর আবার দিচ্ছি ইনস্টল অ্যাগেন ব্যাক দিচ্ছি অ্যাগেন্স ব্রিং ইনস্টল প্লাগইনে যাচ্ছি অ্যাগেন্স আমরা একটা একটা করে দেই তাহলে প্রবলেমগুলো আর হবে না বুঝতেছি ব্রিং ইনস্টল অ্যান্ড আমরা এখান থেকে দিচ্ছি ফ্রেজ এক্সটেনশন যেগুলো রিকোয়ার্ড মাস্ট বি আমাদের লাগবে রিকোয়ার্ড যেগুলো যেমন রিকোয়ার্ডগুলো কিন্তু হয়ে গেছে বাট আমাদের এই মুহূর্তে রিকমেন্ডেড যেগুলো সেগুলো দিচ্ছি রিকমেন্ডেড সো মাস্ট বি রিকমেন্ডেড ওয়ান ক্লিক ডাম ইম্পোর্টার এটা লাগবে রিকমেন্ডেড হলেও সেটা লাগবে মাস্ট বি লাগবে ওকে
স্যার আমি এখান থেকে এই যে এগুলা সবগুলা মানে ডাবল একটার অধিক দিলে সে হচ্ছে আমাকে বলে যে তোমার কি আছে ট্রাবল শুটের মানে ট্রাবল শুট ইস্যুস আছে, সো মাস্ট বি ইউ ক্যান সলভ দ্য ইস্যু, ওকে। বাট বেসিক্যালি এটা আসলে ইস্যু না, এটা বেসিক্যালি মুভ টু সাম প্রসেসিং ফর দ্য কল। আমি যদি বলি সেটা হচ্ছে ফ্রি সার্ভার, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। আমাদের এটা অ্যাকচুয়ালি ইনস্টল হয় না, এটাকে আমরা ইনস্টল করে নিব। As finally done, as welcome to the Elementor and just cross, ওকে। এখান থেকে আমাদের এটাকে ক্লিক করব, ব্রিং ইনস্টল প্লাগইন। এই প্লাগইনটা হয় না আমাদের, ইজ আ কল দ্য Mailchimp, জাস্ট ক্লিক ইনস্টল and finally done, and just return to the required plugin installer. I have everything is done, right? Wallahi sir, finally এটা হইছে তো, তাই না? এবার আমরা ড্যাশবোর্ডে যাই। কথা বলছেন? হ্যাঁ, মজা লাগে না? লাগে? জি স্যার, হ্যাঁ, লাগে সত্যি স্যার। লাগে। স্যার এত কষ্ট কইরা যদি বলেন মজা লাগে, তাহলে মজা লাগলে তারা কি করবো স্যার? হ্যাঁ, এবার যদি আমরা এটা রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দ্য সাইট and let's see the whole site right now. Oh, it's a call Papermax, okay? So এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে। আমরা এটা প্রথমত কি দেব, একটা ডেমো দিব। কি দেব, ডেমো। সো ডেমো প্রক্রিয়ার জন্য প্রথমত আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্টে চলে যাচ্ছি। লেটস গো অ্যাপিয়ারেন্স, গো টু দ্য ডেমো ইম্পোর্ট। এখানে আসলে আমরা দেখব মজার মজার কিছু ডেমো আমরা দেখতে পারবো। 1 2 3। এটা হচ্ছে নিউজ পোর্টালের জন্য, এটা স্পোর্টসের জন্য, এটা শুধুমাত্র ম্যাগাজিন পারপাস। সো অ্যাকচুয়ালি হুইচ পারপাস ইউ ক্যান বি ইউজ দ্য থিম, লাইক আপনি নিউজের জন্য হইতে পারে ম্যাগাজিন অ্যান্ড ব্লগের জন্য। আপনি কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি করেন, ব্লগ করেন, ব্লগিং করেন অ্যাজ এ পার্ট অফ ব্লগার, হ্যাঁ, এটা নিতে পারেন। আপনি যদি কোনো এভরিডে কোনো আপডেটেড নিউজ আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি এটাও দিতে পারেন। যেমন চ্যানেল 24 থেকে শুরু করে মোটামুটি মানে বাংলাদেশে এখন সবগুলো টিভি চ্যানেল বলি, যদি আমি কি বলে টিভি চ্যানেলের সাথে যতগুলো সংবাদ মাধ্যম আছে বাংলাদেশে, সবগুলোরই কিন্তু একটা নিউজ পোর্টাল আছে, হ্যাঁ। তো আপনার ক্লায়েন্টগুলো বেসিক্যালি বাংলাদেশে এখন অনেক ইউটিউবার আছে, হ্যাঁ, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ফেসবুকে এসে লাইভ বলে হ্যাঁ এভরিওয়ান, হ্যাঁ, শুরু করে দেয় তার যেটা বলার সেটা। কারণ প্রত্যেকেরই কিন্তু একটা না একটা ওয়েবসাইট এই মুহূর্তে লাগতেছে, সো তাদের জন্য ব্লগ ওয়েবসাইটটা বা ব্লগিং ওয়েবসাইটগুলো খুবই চমৎকার, এবং এগুলোর জন্য মোটামুটি ভালো মানের একটা বাজেট তারাও প্রোভাইড করে, আমরাও সেই বাজেটে কাজ করি, হ্যাঁ। সো লাইক আমি এখান থেকে মেইন যেটা আছে আমি সেটাকেই দিচ্ছি, হ্যাঁ, বা এটাকে আমি, এটা বেসিক্যালি ম্যাগাজিন আছে, এটাই বেসিক্যালি ম্যাগাজিন। আপনি যদি এখান থেকে কোনোটা দেখতে চান যে না স্যার আমি এটাকে দিব, আমি নিউজটা দিতে চাই, অ্যাজ এ রিভিউ স্যার কেউ আপনার নিষেধ করবে না, বুঝতে পারছি। তো আপনি এখানে দেখতে জি চাইলে স্যার। প্রিভিউ করেন অ্যান্ড ইম্পোর্ট করেন। সো আমি ম্যাগাজিন যেটা আছে সেটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, ওকে। এটাকে ইম্পোর্টে ক্লিক করলাম এবং এটা আমাকে বলতেছে তোমার এই 3টা প্লাগইন মাস্ট বি তোমার লাগবে, অ্যান্ড জাস্ট কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে দিচ্ছি। ওয়েট অ্যান্ড সি অ্যান্ড এভরিওয়ান আসসাবর, হ্যাঁ, বুঝতেছি স্যার, এবার কিন্তু আমি বুঝে গেছি স্যার, এবার পারবো। তার মানে এগুলো আপনার দুষ্টুমি ছিল, হ্যাঁ, হ্যাঁ। আপনি শেষে এসে যে ভালোটা দৌড়লেন, প্রথম সব পোষাগুলো দৌড়লেন, হ্যাঁ, কেন? বিষয়টা এরকম হয় যে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন, অনেক সময় ক্লায়েন্ট আপনার একটার পর একটা থিম দিবে, একটার পর একটা ক্লায়েন্ট আপনাকে থিম সাজেস্ট করবে, যেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব প্রবলেম আপনাকে ফেস করতে হবে। এবং এই ক্ষেত্রে ধরেন ক্লায়েন্ট আপনার কাছে একটা ব্লগ ওয়েবসাইট চাইবে বা ম্যাগাজিন ওয়েবসাইট, এজ এ পার্ট অফ এক্সাম্পল ফর দ্য ম্যাগাজিন। এখন ধরেন আপনি একটা ক্লায়েন্টের জন্য এই থিমটা নিচ্ছেন, এটা আপনার কাছে ভালো লাগছে, আপনি ধরেন $50 দিয়ে থিমটা কিনেছেন, হ্যাঁ। আবার হুট করে আপনি দেখেন যে আয় হায় রে, এই থিম দিয়ে কাজ করা যায় না, ও আল্লাহ স্যার গেলাম রে আমি রে, 50 মানে $50 মানে কি অ্যারাউন্ড মানে 5000 প্লাস। আমি যদি $100 করে ধরি 5000 আপনার চান্দে, হ্যাঁ। আপনি আরো একটা থিম দিলেন, আরো একটা থিম দেওয়ার পর দেখতেছেন ওয়াল্লাহ স্যার গেছে, এটাও গেছে স্যার, হ্যাঁ। আরেকটা নিলেন, গেলেন স্যার গো, পুরাই শেষ আমি, তাই না, হ্যাঁ। অ্যান্ড ফাইনালি হয়তো আরো একটা কিনছেন, সেটা আপনার কাজ করছে। ফাইনালি এই একটা রিসোর্সের জন্যই দেখা গেছে আপনার অনেক সময় একটু, হ্যাঁ, একটুর জন্য বেসিক্যালি আপনাকে প্রায় ধরেন $200 কাজ, আপনাকে রিসোর্স কিনতে কিন্তু $250 $300 চলে গেছে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ওয়ে ইউ ক্যান বি আন্ডারস্ট্যান্ড যে আপনি যখন কোনো রিসোর্স আপনার কাছে থাকবে না বা রিসোর্সবিহীন যখন আপনি চলাফেরা করবেন, তখন বেসিক্যালি বিশাল সংকটময় একটা পরিস্থিতি আপনি ফেস করতে পারেন। অ্যান্ড ফাইনালি, হ্যাঁ, আপনি হয়তো বা যেমন আমরা এখন যেটা নিয়ে কাজ করছি, হ্যাঁ, হয়তো আমাদের কাছে রিসোর্স আছে বলে আমরা সেটা দেখাইতে পারতেছি, বা এটা এইভাবে না ওইভাবে না, এবং আমরাও সেই বিষয়গুলো প্রিপেয়ার্ড হয়ে আসছি আপনাদের সাথে, বুঝতে পারছি। সো রাইট নাও ইউ ক্যান বি জাস্ট থিঙ্ক ইউর সেলফ যে আসলে ক্লায়েন্ট যখন আপনাকে অনেক সময় বলবে যে হ্যাঁ আমার কাছে রিসোর্স নাই, বাট ইউ ক্যান কালেক্ট দ্য রিসোর্স ইন ইউর এনি হাউ, আই ডোন্ট নো
how to collect you that resource, but I know that you can give me the whole design for 100% fulfill the all kinds of requirement from a website. যে তুমি আমার সব রিকোয়ারমেন্ট ফুলফিল করবা। হ্যাঁ, তুমি কোথায় রিসোর্স পাবে জানি না, বুঝতে পারছি। এখন অনেক সময় দেখা যায় রিসোর্সের জন্য আপনার প্রজেক্ট চান দেয়, প্রজেক্ট ক্যান্সেল। আয় আল্লাহ স্যার, এত কষ্ট করে ক্লায়েন্টটা ম্যানেজ করলাম স্যার, হ্যাঁ, ক্লায়েন্ট প্রজেক্ট ক্যান্সেল করে দিছে, বুঝতেছি। সো প্লিজ জাস্ট থিঙ্ক ইউরসেলফ অ্যান্ড আস্ক ইউরসেলফ অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান ডু রাইট নাও। হ্যাঁ, সো জাস্ট থিঙ্ক ইউরসেলফ, ডোন্ট থিঙ্ক এনিথিং এলস। এটা ভাইবেন না স্যার আপনারা কি রিসোর্স বিক্রি করেন, নেভার। আমরা কোনো রিসোর্স বিক্রি করি না, কোনো রিসোর্স না। জাস্ট আপনারা অনেক সময় প্রবলেমগুলো ফেস করবেন, দ্যাটস ওয়াই আমার এটা দেখার উচিত, মানে প্রয়োজন ছিল বলে আমি দেখাইলাম সেটা। So importing content, sabur korbe. Everyone say asabur, 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 and finally, let's see the magic and successful import. হ্যাঁ, আমরা এবার যদি এখানে রিফ্রেশ করি, just refresh the output, and let's see. Wait and see. Asabur. Wow, ray freeloader is wonderful. Huh? Oh, come on, huh? Very great. Oh, excellent. Cool. Yow. লেবু ভিটামিন সি আমাদের সামনে চলে এসেছে, তাই না? ইয়াও, হ্যাঁ, কাম অন, স্ক্রল ডাউন। আনফরচুনেটলি কোনো ছবি আসলে আমি দায়বদ্ধ না। ঠিক আছে, ওকে, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। ওয়াও, বুম, স্কুল সেন্স এক্সেলেন্ট। ও স্যার এগুলো এত বড় কেন? আবার রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। ইটস মুভ টু সাম লোডিং ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, অনেক সময় আপনাদের এরকম হবে, ও আল্লাহ রে স্যার দেখছেন এটার কি হয়ে গেল স্যার, হ্যাঁ। তাহলে আমরা এইগুলা পাইলে স্যার গো আমার এটা সমাধান দেন স্যার। আমার সাপোর্ট টিমটার অর্ধুন্মাদ হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, মাঝে মাঝে আমার বলে স্যার দেখছেন এইটার জন্য আমার মেসেজ দেওয়া হয়, স্যার দেখছেন। হ্যাঁ, আপনার মেসেজ দেন, ওনারা প্রহার করেন আপনার মেসেজের জন্য, কিন্তু আমরা অনেক সময় এমন মেসেজ দিই যেটা আসলে ওনারাই বিব্রতকর অবস্থায় পড়ে, মানে পরিস্থিতিতে পড়ে। ই আল্লাহ, হ্যাঁ, মারো মুঝে মারো, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, জি স্যার। কষ্ট হচ্ছে আপনার? না স্যার। কষ্ট হবে না, কষ্ট হলেও বলা যাবে না। ঠিক কিনা? হ্যাঁ, কষ্ট হবে বাট বলা যাবে না, একদম দম এই কষ্টের মাঝেও স্যার অনেক আনন্দ আছে। আনন্দ আছে, মাশাআল্লাহ। আমার আবার হাওয়া দেন আপনি? হ্যাঁ না স্যার। স্যার আমি কিন্তু হাওয়া দিতে পারি স্যার। হ্যাঁ, আপনারা হাওয়া দেন কখনো? কেউ আমার হাওয়া টাওয়া দেন? আমরা যেটাকে ফার্ম বলি, পিছে কল দ্য পাম্পিং। হ্যাঁ, ফার্ম, হ্যাঁ, ফার্ম দেন কেউ আমার কখনো? নেভার, এটা কখনো কইরেন না। হ্যাঁ, সত্য বলবেন। হ্যাঁ, আমি রাগ হই, খুশি হই, যা হই, হ্যাঁ, ইজ ডিফারেন্ট অন মাই সেলফ। ওকে, সেটা আপনার কোনো কিছু না, বাট আপনার যেটা বলার সেটা আপনি বলবেন। হ্যাঁ, আর আপনার এগেইনস্টে আমার যেটা বলবো, আমার যেটা বলার আমিও সেটা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। লোড নিচ্ছে। হ্যাঁ, ফিল্ডটা সুন্দর না? জি স্যার। মাশাআল্লাহ। হ্যাঁ, ইয়া স্যার এই ফ্রি লোডার কেমনে বানায় স্যার? ওয়েবসাইটে ফ্রি লোডার কেমনে আসে স্যার? হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ, এই যারা আজকের এই সেশনটা করতেছেন, হ্যাঁ, আমরা পূর্বে আর কোনো ক্লাসে এই ধরনের মজার বিষয়টা দেখাই নাই। আপনি কাজ করতে যাবেন, এতগুলো থিমের প্রবলেম দেখাইছি, দেখাইছি বলেন তো? আমাদের এগুলো কিন্তু প্রিমিয়াম থিম। হ্যাঁ, এগুলো আমাদের ডেভেলপার লাইসেন্স হয় নাই, এগুলো আমরা ডেভেলপ করবো, বাট এগুলো করা হয় নাই। বাট আপনাদেরকে এই বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করছি যে আপনি যখন বিভিন্ন পারপাসে আপনি থিম নেবেন, দেখবেন যে আপনি থিম নেওয়ার পরে থিম কাজ করে না, কাজ করে না থিম। তখন দিন শেষে কোচ দিবেন কিসে জানেন? এটা কি কোপাল আমার, এটা আমার কোপাল, আস্তাগফিরুল্লাহ, এটা কখনোই বলা যাবে না। সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে কত মায়া করে যত্ন করে দুনিয়াতে পাঠিয়েছেন, নিজে তৈরি করে। সেই কোপাল কখনো খারাপ হইতে পারে না। সুতরাং আপনারা কেউ কখনো কোপালও দোষ দিবেন না, নিজের ত্রুটি সেটা নিজেরটা নিজেই মেনে নেবেন। ওকে, সো আই হোপ আমরা ভবিষ্যতে কখনো কোপালও দোষ দিব না। আর এই ধরনের যত যা কিছু আছে আই হোপ যে আমরা সমাধান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ফাইনালি আমরা কিন্তু আমাদের কি পেলাম, আউটপুটটা পেয়ে গেলাম। রাইট নাও ইজ আ লোডিং। হ্যাঁ, সবুর করবে ইনশাআল্লাহ, এটা সবুরের বিকল্প নাই। জি স্যার। সবুর, সবুর, সবুর। হ্যাঁ, কতজন আছে আমার সাথে? মিস্টার সাব্বির সাহেব একটু বলবেন। 180 স্যার। 180, মাশাআল্লাহ। হ্যাঁ, 180 জন। হ্যাঁ, এত বকবক শুনে আসলে লাভটা কি বলেন তো? হ্যাঁ, যে 180 জন মানুষ আমাকে শুনছেন,
হ্যাঁ? যদি এখন আমি যদি বলি যে আপনারা কারা, কারা আমাকে শুনছেন, হ্যাঁ? আমি দেখব যে ৬০ জন, ৭০ জন বা ৮০ জন হ্যান্ড রেইজ করছেন। বাকিরা ঘুমায়ে আছেন। সো আমার ওই 180 র প্রয়োজন আছে বলেন? হ্যান্ড রেইজ করার দরকার নাই বস। আমি হ্যান্ড রেইজ করতে বলি নাই। মানে এটা হচ্ছে সেলফ ট্র্যাক করছি নিজের সাথে নিজে। হ্যাঁ? যে ওই ১৮০ কিন্তু আমার দরকার নাই। আমার ওই অ্যাক্টিভ ৮০ জন দরকার। আমার অ্যাক্টিভ ১০০ জন দরকার। আমার অ্যাক্টিভ ৫ জন দরকার। আমার অ্যাক্টিভ ২ জন দরকার। এনাফ। এনাফ ইজ এনাফ। বুঝতেছি? সুতরাং যারাই থাকবেন নিজের সময়টা নষ্ট কইরেন না। থাকলে থাকার মতো থাইকেন, না থাকলে আপনার থাকার দরকার নাই বস। অলরাইট। এন্ড ফাইনালি ও স্যার এখনো তো হয় নাই। না। যদি এখনো না হয় এখনো লোডিং ইস্যু। হ্যাঁ? এখনো কি ইস্যু? লোডিং ইস্যু। সো রাইট নাও আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই এটা আসলে ফাইনালি কি হইলো। আমরা যদি প্রথমে যাইতে চাই। এখানে প্রথমত আমরা এটা ডার্ক করতে পারি, লাইট করতে পারি। চমৎকার। ওয়াও, কুল রাইট? হ্যাঁ? ইটস জাস্ট কুল ম্যান, উমেনস কুল। আমরা এখানের মধ্যে স্যার একটা মেনু এড করতে হবে, লোগো সেটআপ দিতে হবে। এক্সেলেন্ট রাইট? ওয়াও! সো প্রথমত আমরা এটাকে ফুল দিয়ে এখন সেটআপ মেনুতে চলে যাব কাস্টমাইজ ফরম্যাটটাতে। সো এই মুহূর্তে আমরা একটু সেটিংসে চলে যাচ্ছি। গো টু দ্য ফার্স্ট সেটিংস অ্যান্ড সিম্পল ক্লিক রিডিংস। বিকজ অফ দ্যাট আমরা এখানে যে ডেমোটা নিয়েছি সেই ডেমোটা আমরা পারফেক্টলি সেটআপ করে দিব। এখানে থিমের জন্য থিম এবং ব্লগের জন্য অলরেডি নিউজ পোর্টালটা নিউজটা সেট হয়ে গেছে অ্যান্ড সার্চিং ভিজিবিলিটি আনচেক করা আছে। আর এই আনচেক করার কারণেই বেসিক্যালি এখানের মধ্যে সার্চ ইঞ্জিন ব্লক করা আছে। কি আছে? ব্লকড। হ্যাঁ? সো এটাকে আমরা যদি এটা যদি তুলে দিই তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে পারি। সো দ্যাটস আমরা এখন আর তুলে দিব না। আমরা এটা দিয়ে রাখবো। যখন কাজ কমপ্লিট হবে তখন আমরা এটাকে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আনচেক করে দিব। ক্লিয়ার? সো এই মুহূর্তে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে ফার্মালিংকে চলে যাব। মাস্ট বি কোনো ধরনের ব্লগ ওয়েবসাইট, নিউজ পোর্টাল, ম্যাগাজিন ওয়েবসাইট, এনি কাইন্ডস অফ ওয়েবসাইট যখনই আপনি করবেন ওয়েবসাইটটা ফার্স্টে এসইও করার জন্য মাস্ট বি আপনাকে ফার্স্ট নেম সিলেক্ট করে নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করে দিতে হবে। মাস্ট বি সিলেক্ট দ্য ফার্স্ট নেম অ্যান্ড সিম্পল ক্লিক সেভ চেঞ্জেস বাটন। কুল। And so right now we can be change the output. Of course it's no change at all right now anything কোনো কিছুই আসলে সেরকম পরিবর্তন হবে না কারণ আমরা যেটা করেছি সেটা সেটিংসের কাজ করেছি অন্য কিছু না। হ্যাঁ? সো আমরা এখন যেটা করব যেটা হচ্ছে স্যার আমাদের একটা মেনু তৈরি করতে হবে কারণ আমাদের ওয়েবসাইটে এখন কিন্তু মেনু নাই। আমাদের এই ওয়েবসাইটটা অনেক স্লো স্যার। এখন এই স্লোটা কি আমার দোষ? হ্যাঁ? খালি শুধু না, না আমার স্যার। দোষ, আমার দোষ না? না, এটা আমারও দোষ না, আপনারও দোষ না। এটা আসলে হ্যাঁ, দিন শেষে স্যার তাহলে কার দোষ? দোষটা হচ্ছে সার্ভারের। কারণ সার্ভারটা আসলে এই সময়টাতে একটু স্লো থাকে। কথা বুঝছি? বুঝছি? জি, জি স্যার। সুতরাং এটা কারো দোষ দেওয়া যাবে না। সার্ভার বেচারা কি করবে? সে যে আমাদেরকে ফ্রিতে সার্ভিসটা দিচ্ছে তার প্রতি তো আমরা থ্যাঙ্কফুল থাকবো। ঠিক কি না? হ্যাঁ? জি, এত জি ভালো স্যার। সার্ভিস দিচ্ছে। অনেক সময় আপনি প্রিমিয়াম সার্ভারে গেলে এই ধরনের সার্ভিস পাইতে পারেন। সত্যি কথা। হ্যাঁ? আমরা যখন মানে ক্লায়েন্টের বিভিন্ন সার্ভারে কাজ করতে যাই অনেক সময় অসহ্য হয়ে যায়। আয় আল্লাহ! কি রে? এটা থেকে আমার ফ্রি সার্ভার 1000 গুণ ভালো। কথা বুঝছেন? আমরা একটু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। ড্যাশবোর্ড থেকে আমরা একটা মেনু চেঞ্জ করব বা মেনু তৈরি করব। সো গো টু দ্য অ্যাপিয়ারেন্স সিম্পল ক্লিক দ্য মেনু। হাউ টু ক্রিয়েট এ মেনু অর হাউ টু চেঞ্জ মেনু। ওকে? কিভাবে আমরা মেনু তৈরি করব সেই প্রসেসটা একটু দেখে নেই। প্রথমত আমরা প্রাইমারি মেনুর জন্য আমরা এখানে প্রাইমারি মেনুটা সিলেক্ট করব। দিস ইজ কল্ড দ্য মেইন মেনু। সিলেক্টে ক্লিক করে দিচ্ছি। সো আমরা এখানে দেখব যে এখানে আসলে কোনো মেনু আছে কিনা। অলরেডি আমরা যদি আমাদের আউটপুটে যাই সেখানে আসলে কিন্তু কোনো মেনু আমরা পাই নাই। সেখানে বলা ছিল অ্যাড এ মেনু। এই ধরনের একটা আইটেম কথা বলা ছিল সেখানে। আমরা এখানে আসলে দেখছি হেই কুল হোম ফ্যাশন লাইফস্টাইল ট্রাভেল টেক ফার্নিচার ইটস কল ফিচার ওকে ওকে রাইট আপনি এখান থেকে যদি আরো কিছু প্রয়োজন হয় আপনি নিতে পারেন যদি কিছু প্রয়োজন না হয় আপনি চান্দে পাঠায় দিতে পারেন নিষেধ করবে আমি অ্যাবাউটটারে বলবো যে মিস্টার অ্যাবাউট তুমি এখান থেকে বের হয়ে তুমি হোমের পরে চলে যাও ওকে এবং এখান থেকে আমাদের ফিচার যেগুলো আছে এগুলোকে আমি একটু বাল্ক সিলেকশনে যাই এখান থেকে ধরেন আমার এই ফিচার টিচার আপাতত লাগবে না যাও ঠিক আছে আমরা এখানে যদি ট্রাভেল এগুলো রাখতে চাই রাখবো না রাখতে চাইলে কেটে দিব আমি এখানে রিমুভ করে দিলাম 1 2 3 4 5 6 7 ওকে এন্ড সিম্পল প্রাইমারি মেনুতে চেক দিয়ে দেন আমরা সেভ মেনুতে ক্লিক করব অ্যান্স আমরা আমাদের আউটপুটেতে চলে যাব রাইট নাও এখানে দেখেন আমাদের কোনো মেনু নাই এটা জাস্ট সেভ কমপ্লিট হবে আমরা এখন রিফ্রেশ করব এন্ড জাস্ট রিফ্রেশ দ্য হোল সাইট এন্ড লেটস সি all the thing there is a call menu sections yeah but it's a slow right now sabr korbo asabur হ্যাঁ মাশাআল্লাহ এই যে হ্যান্ডেস করা যাবে না হ্যাঁ মাথা ফাটাই ফেলা হবে বুঝছেন হ্যাঁ মাথা ফাটিয়ে ফেলবো কাম অন আল্লাহু আকবার হ্যাঁ কি সুন্দর না লোড জি নিচ্ছে স্যার। হ্যাঁ
দেখতেই তো ভালো লাগতেছে, সাদা কালো। হ্যাঁ, সাদা কালো না? এটার কি কালার বলে বলেন তো? হোয়াইট। হোয়াইট না? ফাটাই উপরেরটা বলছে। স্যার? হ্যাঁ, উপরেরটা। এটা কি স্যার? ব্লু বলবো না কি বলবো? এটা ব্লু, বেগুনি। বেগুনি, পার্পেল, পার্পেল, আরো কিছু, আরো স্কাই কালার। স্কাই এটা কালার, আকাশি কালার এটা। আকাশি হ্যাঁ, কালার। হ্যাঁ, ও স্যার আপনি তো একবার একটা তো যাচ্ছেন তাই না? হ্যাঁ, ম্যাজেন্টা কালার বলছে। ম্যাজেন্টা কালার। হুম, হ্যাঁ, এটার নাম কুল কালার। কি কালার? কুল কালার। কুল কালার। হ্যাঁ, আই জাস্ট কিডিং, বেসিক্যালি আই ডোন্ট নো। হ্যাঁ, আমি জানি না এটার নাম কি। ওকে, আপনারা যা বলছেন, যেটা বলছেন সেটাই ঠিক। ওকে, খুশি না? সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দিলাম, কি করুন বলেন? আপনার কষ্ট দিয়ে তো আমার লাভ নাই। হ্যাঁ, কারণ আমি যদি ধরেন কারোটা বলি যে আপনারটা ঠিক, কারণ আমি নিজেই তো জানি না, বুঝেন নাই? আমি নিজে জানলে বলতাম যে না, এটাকে ম্যাজেন্টা কালার বলে। কথা বোঝেন নাই? তবে এটাকে সম্ভবত ম্যাজেন্টাই বলে। আই ডোন্ট নো। ওকে, এটা ভালো স্লো হচ্ছে। হোম পেজের আমাদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে, অনেকগুলো কন্টেন্ট কমায় দিতে হবে, কারণ হোম পেজটা ভারী হয়ে গেছে। কথা বুঝছেন? এবং এখানে যে জি ফিলোরটা আছে, যে ফিলোরটা এখানে সুন্দর ফিলোর করছে, তাই না? এগুলো আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন, ইত্যাদি ইত্যাদি। ভালো মানে সময় নিচ্ছে এটা। তবে এটা আপনি যখন লাইভ সার্ভার করবেন, কোনো একটা প্রিমিয়াম সার্ভার করবেন, এই কাজটা আরো অনেক স্মুথলি হবে, অনেক ফাস্ট হবে, অনেক দ্রুত হবে। হ্যাঁ, এবং এটাকে কিন্তু আবার আপনি অপটিমাইজ করতে পারেন, স্পিড আপ করতে পারেন, বা স্পিড অপটিমাইজ বলে সেটাকে। হ্যাঁ, স্পিড অপটিমাইজ করার কিছু প্রক্রিয়া থাকতে পারে। হ্যাঁ, সেটা করলে এই সাইটটা আরো অনেক বেশি ফাস্ট হবে। হ্যাঁ, সো দেখা হবে তাদের সাথে যারা বেসিক্যালি ওই বিষয়গুলোতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, ফাইনালি আমরা এখানে যাচ্ছি আবারও। সে আমার বলতেছে তুমি অনেক দুষ্ট, তুমি একবার আমার কাছে আসো, আবার ওর কাছে যাও, আবার আসো, আবার যাও, আবার আসো, আবার যাও। হ্যাঁ, এরকম করলে তো আমি একটু বেশি স্লো হব। তুমি এখানে স্টে করো, একদম দাঁড়ায় থাকো। হ্যাঁ, ইয়া, ঠিক আছে, আমি ওর কথা শুনলাম। কেমন দাঁড়ায় থাকতেছি, এরপর একটু ফাস্ট হয়ে যাও। আসবুর 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 আসবুর। হ্যাঁ, সবর করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, ফাইনালি home, about fashion, lifestyle, travel, tech, contact us. Wow, sir, it's really excellent, sir. স্যার এখানে একটা সুন্দর বিষয় আছে স্যার, এটার মধ্যে কি স্যার আমি কিভাবে ছবি চেঞ্জ করব স্যার? হ্যাঁ, আমি ছবি চেঞ্জ করব কেমনে স্যার? আমার কইতে হইব এটা স্যার, বলবো? হ্যাঁ স্যার, আমি এটা কেমনে জি কাস্টমাইজ করব কমু? হ্যাঁ, বলবো? এটা লোগো স্যার কেমনে জি চেঞ্জ করব স্যার? আমার কইতে হইব স্যার। হ্যাঁ, হ্যাঁ, কি হইতে পারে না? Oh, let's go. So basically, at this time, I can change the some content or some articles or like that call the content. So basically, আমরা এখানে হেডারে চলে যাচ্ছি। এটা basically থিমের একটা অপশনস হচ্ছে এখানে। হ্যাঁ, is it called tag mag options? Is it called theme name? Okay. So এখানের মধ্যে আপনি দেখেন, এখানে যদি অন্য কোথাও থাকে তাহলে আপনি সেখান থেকে যাইতে পারেন। ওকে, এখানে এটা আছে, সেখান থেকে আমরা হেডারে চলে যাচ্ছি। So first call the header. আমরা হেডারে যাচ্ছি, অথবা আপনি এখানে এটার উপরে ডিরেক্ট ক্লিক করতে পারেন, সে আপনাকে প্রথমত থিমের অপশনে হেডারেই নিয়ে যাবে। So এটা হচ্ছে পুরোপুরি একটা থিমের সেটআপ। কিসের সেটআপ? থিমের সেটিংস অর সামথিং লাইক দ্যাট। আপনি এখান থেকে থিমটার বিভিন্ন গ্লোবাল কিছু ফরম্যাটিং চেঞ্জ করতে পারেন, সেটা কালার থেকে শুরু করে টাইপোগ্রাফি ইত্যাদি ইত্যাদি এটসেট্রা এনিথিং। ওকে, ইউ ক্যান বি চেঞ্জ দ্য এনিথিং ফর দ্য ডিজাইন আর অন দিস থিম। Of course, you can do this job properly on this theme option. So right now loading. Asabur, asabur, Allahu Akbar. হ্যাঁ, আমরা অনেক মানুষ বেসিক্যালি অনেক সময় কিসে থাকি? অর্থনৈতিক ক্রাইসিস, ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকি, তাই না? আমরা আল্লাহর কাছে সব সময় একটা প্রার্থনায় থাকবো, একটা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই সবার জন্য একটা দোয়া করব। দোয়াটা একটু শিখিয়ে দিই, এটা আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হ্যাঁ, একটু বেশি বেশি আমলটা করবেন ইনশাআল্লাহ, আপনার অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ থাকবে না। আচ্ছা, আমরা এখান থেকে
লোগো চেঞ্জ করব, সো কল দ্য ফেভ আইকন, দেন আপনি এখানে দেখেন ওয়েবসাইটে কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। সো সোশ্যাল মিডিয়া যদি চেঞ্জ করতে চান আপনি থিম অপশনের এখানটাতে এসে চেঞ্জ করে ফেলবেন, এখানে লিঙ্ক দিয়ে দিবেন, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? আমি এটা নিয়ে আর কথা বলবো না। আর এটা হচ্ছে মেইন হেডার, আমরা এটা হেডারে আসি, এখান থেকে আমরা লোগো দিব। সো জাস্ট আপলোড অ্যান্ড ফাইন্ডিং আওয়ার লোগো, জাস্ট ক্লিক সিলেক্ট ফাইল অ্যান্ড ফাইন্ডিং দ্য লোগো, ইয়া cool, here it is, ওকে, জাস্ট ক্লিক সো ওপেন। এটা অ্যাকচুয়ালি লার্জ সাইজের ইমেজ, দেখেন এটা একটা বিগ সাইজের ইমেজ এটা, হ্যাঁ। সো আমরা যদি দেখি এটা কিন্তু অ্যারাউন্ড কত 2900, দেখেন 2920 ইন্টু, দেখেন একটু এখান থেকে দেখেন 2920 ইন্টু 796, এটা লার্জ সাইজের ইমেজ আমরা দিয়েছি। এটা কিন্তু লাইট লোগো, সো আমরা লাইট লোগোটা এখান থেকে কেটে দিয়ে আমরা সেম লোগোটা, কারণ আমাদের এই ফ্রিডোমাইটি লোগোটা এমনভাবে আমরা করার চেষ্টা করেছি যেটা লাইট অ্যান্ড ব্ল্যাকে আমরা একই লোগো যেন ব্যবহার করতে পারি। ওকে, সো হেডারটা এখন এরকম আছে, আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। আই থিঙ্ক ফার্স্ট ওয়ান ইজ আ পারফেক্ট, কুল। এন্ড স্টিকিটা থাকবে কিনা, ইয়া অন থাকবে। দেখেন এটা প্রিমিয়াম ফিচার্স, প্রিমিয়াম ফিচার, প্রিমিয়াম মানেই প্রিমিয়াম, প্রিমিয়াম মানেই প্রিমিয়াম। অলরাইট, সেখানে যাহা কিছু আছে যেভাবে আছে, আপনি যদি আপনার কোনো ইনফরমেশন এখানে দিতে চান আপনি দিতে পারেন, প্রবলেম নাই। জাস্ট আমরা এখানে সেভ করে দিব, জাস্ট সেভ অ্যান্ড সেভ ডান অ্যান্ড গো টু আউটপুট, জাস্ট কুল, সেকেন্ড রিফ্রেশ। হ্যাঁ, প্রথম একটু স্লো হচ্ছে, বেসিক্যালি আই হোপ এটা ফাস্ট হয়ে যাবে, কারণ সার্ভার সব সময় একই স্পিড থাকবে না, সার্ভারটা হয়তো এই সময়টাতে একটু স্লো আছে। ফাইনালি হেই, দিস ইজ আওয়ার লোগো, ইয়া কিল স্যার, লাগে ভালো লাগে, পারবো ইনশাআল্লাহ, পারবো, কথা বলে না, পারবো তো, তাই না? এখন স্যার আমাদের স্যার কি করা যায় স্যার, আর এমন কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, আমরা এখানে মেনু, টাইপোগ্রাফি, কালার পিকার বা কালার প্লেট যদি বলি, কালার প্লেট, হ্যাঁ, এটা বেসিক্যালি ফার্স্ট কালার এন্ড সেকেন্ড কালার, এবং এটাকে বলা হয় প্রাইমারি কালার, এটাকে বলা হয় সেকেন্ডারি কালার। হ্যাঁ, তো আমরা এখান থেকে প্রাইমারি কালারটাকে একটু লাইট কালার নেই, ধরেন আমরা লাইট কালার নিচ্ছি, এনিথিং আপনি যে কোনো কালার নিতে পারেন। সো আমি এটাকে এই কালার পিকারটা ধরলাম, এখানে এসে লাইট কালারটাকে ধরতেছি, লাইট কালার। ওকে, আমরা এখানে এসে লাইট কালারটা পিক করে দিচ্ছি, ফার্স্ট কালারের মধ্যে আমরা লাইট কালারটা দিব। ওকে, জাস্ট পেস্ট, জাস্ট পেস্ট, লাইট কালার ডান। আমরা এখান থেকে একটু ডার্ক কালারটা দিব এবার, ডার্ক কালার অ্যান্ড পিক অ্যাগেইন দ্য কালার পিকার। হ্যাঁ, আমরা এখানে আসবো, যে আমরা এইখান থেকে ডার্ক কালারটা নিচ্ছি, দেখছেন, ডার্ক, কাম অন। ওকে, এখানে এসে সেকেন্ডারি কালার যেটা, সেটাকে আমরা ডার্ক কালার করে দিচ্ছি, জাস্ট পিক ফেস দ্য কালার কোড ইজ হিয়ার অ্যান্ড সেভ চেঞ্জেস। আমরা এখান থেকে যে কালার গ্রেডিয়েন্ট যেটা আছে সেটা আমরা চেঞ্জ করে নিলাম। আমাদের ব্লগের কিছু কালার পার্টস আছে, ক্যাটাগরিজ আছে, কিছু সিঙ্গেল ফেজের পার্ট আছে, ইরোর ফেজের ফরম্যাট আছে, ফুটার আছে। সো আই ক্যান বি চেঞ্জ দ্য ফুটার। ওকে, সো ফুটারের মধ্যে আপনি যদি ফুটার আর্টিকেল চেঞ্জ করতে চান, কপিরাইট চেঞ্জ করতে চান, অফকোর্স ইউ ক্যান বি চেঞ্জ এভরিথিং। ফুটার যদি কোনো লিঙ্ক করতে চান এখান থেকে লিঙ্ক দিয়ে দিতে পারেন, সেটা ফুটার এনিথিং, যে কোনো লিঙ্ক যদি আপনি দিতে চান সেটা আপনি দিয়ে দেন। ওকে, অ্যান্ড ফুটারের লোগোর মধ্যে কী থাকবে ইত্যাদি ইত্যাদি, লোগোর ট্যাগলাইনটা কী হবে, হ্যাঁ, ইত্যাদি আপনি এখানে ব্যবহার করে দিতে পারেন। আমরা যদি এখান থেকে একটা আউটপুটে যাই, রিফ্রেশ করি, খেয়াল করো আমাদের এখানে কিন্তু জাস্ট এই যে প্রেফার মার্ক সামথিং কিছু একটা কন্টেন্ট আছে, এখানে কিন্তু ছবি নাই, ছবি আছে, ছবি নাই। আমরা এখান থেকে দিতে পারি, হে দিস দ্য কল কুল, হ্যাঁ, কি কুল ম্যাগাজিন দিতে পারি না আমরা? পারি পারি পারি, কথা বলতে হবে, কুল ম্যাগাজিন। হ্যাঁ, এনিথিং এনিথিং আপনি চাইলে দিতে পারেন, কেউ আপনারা নিষেধ করবে না। হ্যাঁ, আমি এখানে কুল দিলাম, নিচে ম্যাগাজিন দিলাম। এখান থেকে যদি আপনি চান কিছু চেঞ্জ করার, অফকোর্স ইউ ক্যান, নো প্রবলেম অ্যাট অল। ওকে, জাস্ট এগেইনস্ট রিফ্রেশ দিস আউটপুট অ্যান্ড সি চেঞ্জেস। অ্যাজ আমাদের ওয়েবসাইটে বেসিক্যালি বিভিন্ন কালার চেঞ্জিং হবে, তার সাথে আমাদের ফুটারটা এক্সিকিউশন করবে। ওকে, সো আপনি বেসিক্যালি যেটা যেভাবে চাইবেন বিষয়টা সেভাবেই হবে। বিষয়টা আপনি অ্যাজ এ ডেভেলপার, আপনি ডেভেলপার হলে আপনি যেভাবে দিতে চাইবেন, করতে চাইবেন, সেভাবে বেসিক্যালি আপনি এখানে দেখতে পারবেন। সুতরাং আপনাকে এই কাজগুলো স্টেপ বাই স্টেপ খুব প্রপারলি প্র্যাকটিসটা করতে হবে। আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা অনেক সহজ, হ্যাঁ স্যার আমি সহজ হওয়ার কারণে প্র্যাকটিস করি না। আপনি পরবর্তীতে একটা থিম নিয়ে যদি আপনি মোটামুটি 20% যদি কাস্টমাইজ করতে পারেন, তখন আমরা জানায়েন যে স্যার আমি একটা থিম করতে পারছি, 20% করতে পারছি। কারণ আপনি যদি সহজ বইলা বইসা থাকেন, আসলে আপনি কাজ টিকতে পারবেন না, আপনি চাঁদে চলে যাবেন। বুঝতেছি, আপনি হয়তো বা দিন শেষে বলবেন না এসব কাজ করে ফ্রিল্যান্সিং করা যায় না, পসিবল না। হ্যাঁ, কারণ এসব বগিসগি লার্ন মানে ওই যে প্র্যাকটিসে আপনি বেসিক্যালি সাকসেস হবেন না। সাকসেস তারাই হবেন যারা সাকসেস ডিজার্ভ করে, কারণ আল্লাহ তাআলা তাকেই সফলতা দান করেন যে সফলতা ডিজার্ভ করেন।
বুঝাতে পারছি যে কঠোর পরিশ্রম করবে, হ্যাঁ, কঠোর জি কঠোর পরিশ্রম করবে, আল্লাহর কাছে চাইবে, প্রতিনিয়ত আল্লাহর কাছে চাওয়ার মধ্যে থাকবে। ইয়া আল্লাহ, সফলতা কার কাছে চাইবো, তুমি যে দেওয়ার মালিক, হ্যাঁ, এইভাবে আল্লাহর কাছে ছোট হয়ে চাইতে হবে। হ্যাঁ, আমাদের অনেকে তো অনেক সময় রাগ করি, আল্লাহ তুমি শুধু আমারই দাও, বিপদ সময় আমারই দাও। হ্যাঁ, নাউজুবিল্লাহ, কখনো এগুলো বলবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের কয়েকজনের মাঝে এই বিষয়গুলো দেখতে পেরেছি, দ্যাটস এই বিষয়গুলো বলার চেষ্টা করছি। সামটাইমস আপনারা যখন আমাকে বলেন, আমি যখন আপনারা বলে হে স্যার আপনি কেমন আছেন, স্যার বললেন না, হ্যাঁ, বুঝতেছেন? দেখেন, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ আপনার থেকে আরো হাজার কোটি গুণ খারাপ অবস্থায় মানুষ বাস করে। হ্যাঁ, বলতে হবে স্যার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, শুকরিয়া স্যার আলহামদুলিল্লাহ, তবে স্যার আমার না এই প্রবলেমটা আছে। বুঝতে পারছি? আপনার একটা জি স্যার। সমস্যার কারণে আপনি পুরো আল্লাহর সব নিয়ামতকে অস্বীকার করছেন, ওইটা হইতেই পারে না। হইতে পারে? না স্যার। নেভার। হ্যাঁ, তো আমাদের যাদের মাঝে এই ছোট ছোট ভুলগুলো আছে, ছোট না, এগুলো অনেক বড় ভুল। হ্যাঁ, আমরা করবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ, একটু ফাস্ট করে দাও। হ্যাঁ, আসবর আসবর আসবর। হ্যাঁ, মনোযোগ। হ্যাঁ, মনোযোগ থাকতে হবে, ধৈর্য। হ্যাঁ, আমরা চাইলে বলতে পারতাম না যে আমি সার্ভার আর কাজই করব না, বাদ দাও। হ্যাঁ, পারতাম না বলতে, আমার প্রিমিয়াম সার্ভার আছে, আমি প্রিমিয়াম সার্ভারের কাজ দেখাও, পারতাম না। আমি এই কারণে দেখাচ্ছি না, কারণ আপনারা অ্যারাউন্ড 90% পিপল প্র্যাকটিস করছেন এই ফ্রি সার্ভারে। আমি যদি বলি 95% বলে ভুল হবে না, হয়তো বা 2-3 জন 2-5 জনের হয়তো বা প্রিমিয়াম সার্ভার থাকতে পারে। কথা বুঝছি? ও স্যার, জি অনেকে আবার স্যার। বলেন স্যার আমার কি তাহলে প্রিমিয়াম সার্ভার নিতে হবে? না, আপনার নিতে হবে না, টাইম মিলছে, সময় হলে আপনি নিজে মনে করবেন তখন আপনি নিয়েন, কেউ নিষেধ করবেন আপনারে। বাট এই সময়টাতে নিজে ইনকামের টাকা দিয়ে নেবেন এগুলাতে। হ্যাঁ, আপনি যখন ক্যাপাবল হবেন দেন আপনি নিতে পারেন, সমস্যা নেই। বাট এগুলাতে আপনি শুরুতে টাকা ইনভেস্ট করার প্রয়োজন আমার মনে হয় না আছে। আপনি দক্ষ হন তখন ইনভেস্ট করেন। আল্লাহু আকবার, ফাইনালি আসছে। এই যে এখানে আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? কালার চেঞ্জ হয়েছে না, দেখছেন? জি কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমাদের পুরো লোগোর কালারের উপর ডিপেন্ড করে আমাদের বিষয়গুলো আসতেছে। ওকে, সো এখান থেকে অনেকগুলো বিষয়, এগুলো ডামি, এগুলো কি ডামি। এখন আমার কাজ হবে কি এগুলোর একটু চেঞ্জ চেঞ্জ করা। এগুলো কিন্তু কি পোস্ট, যেমন এটা কি আছে, ফেস্টিভ্যাল স্টাইল মেড ইন সামথিং লাইক দ্যাট। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের কন্টেন্টের কিছু পরিবর্তন আমরা করতে পারবো। সো অ্যাকচুয়ালি হাউ ক্যান উই চেঞ্জ দ্য কন্টেন্ট ফর দ্য ওয়েবসাইট, আমরা কিভাবে আসলে এই বিষয়গুলো পরিবর্তন করব। এই পরিবর্তনগুলোর জন্য আমরা সুন্দরভাবে চলে যাই আমাদের ব্লগে। কোথায়? ব্লগ। সো ব্লগগুলো আছে কোথায়? পোস্টের ভিতরে, অল পোস্টেস, অল পোস্টেস, তাই না? এখানে আসলে দেখবো যে স্যার চমৎকার চমৎকার সব পোস্ট এখানে। So আমি প্রথম পোস্টটাকে বলবো যে যাও তুমি চাঁদে যাও। কেন? কারণ তুমি এখানে বাই ডিফল্ট পোস্ট, কি পোস্ট? ডিফল্ট, বাই ডিফল্ট সে আমাদের এখানে ছিল। তারা আমি ট্রাস্টে ক্লিক করলাম, যদিও এটা লোডিং হওয়ার পর আমরা দিলে সবচেয়ে বেটার। ওকে, ইয়া হি গান টু দ্য চাঁদে। ওকে, ওকে স্যার, সেই পুরুষ না জি মহিলা স্যার। আপনি কেমনে জানেন? আপনি যে হি বলছেন, অনেক মানুষ আছে যে এই দুষ্টুমিগুলো করার জন্য প্রস্তুত থাকে। হ্যাঁ, যে হ্যালো ওয়ার্ল্ডে স্যারে হি বলছে, জানেন আপনারা? হ্যাঁ, আমরা এটা পার্মানেন্ট ডিলিট করে দিচ্ছি, কেমন? সো চান্দে, সো এই মুহূর্তে কিন্তু অলরেডি এই থিমের সাথে আমাদের 67টা, সরি 47 পোস্টেজ সে আমাকে গিফট করেছে। কেন? আমাদের ডিজাইনটা মানে সুন্দরের জন্য, ডিজাইন সুন্দরের জন্য সে আমাকে এতগুলো পোস্ট বাই ডিফল্ট দিয়ে দিয়েছে ডেমো হিসেবে। ওকে, আমাদের কাজ হবে কি জানেন? এই পোস্টগুলা যেগুলো আছে সেগুলোর মধ্যে আমাদের কন্টেন্ট অ্যাডজাস্টমেন্ট করা। এখন চলেন, আমাদের এখানে প্রথমে যে আউটপুটটা আছে, ধরেন এটা, হ্যাঁ, আমরা এটাকে দেখছি, এটা ফেস্টিভ্যাল স্টেজ নামে একটা পোস্ট। আমি যদি এটাকে কপি করি, জাস্ট কপি দ্য পোস্ট নেম, এখানে এসে জাস্ট এই পোস্ট নেমটা দিয়ে আমরা সার্চ করব। জাস্ট সার্চ পোস্টেস and finding the posts are there in the post sections and finding the all posts part. So where is this? Hey, cool is there, right? এটা এখানে আছে। এখন আমি স্যার এটাকে কি করব? প্রথম কথা হচ্ছে স্যার, এটার এখানে যে ছবি আছে আমি এগুলা দেখতে চাই না। এখানে কি সুন্দর কি দিছে, সিম্পল, এটা কি অরেঞ্জ, রাইট? হ্যাঁ, মালটা দিয়েছে, এটা কমলা না মালটা। হ্যাঁ, তো দুটোই আসলে লাউ আর কদুর মতো। So আমরা জাস্ট এখানের মধ্যে লাউ আর কদু না, বোথ দ্য ডিফারেন্স, রাইট? বাট দুটোতেই একই পরিমাণ কি থাকে, লাইক ভিটামিন সি বলি, যাই বলি, হ্যাঁ, ভিটামিন
ভিটামিন সবই একই থাকে, তাই না? সিমিলার। আমরা এখান থেকে ওই পোস্টে যাই, জাস্ট এডিটে ক্লিক করলাম। কেন? কারণ আমরা এই পোস্টের জাস্ট প্রথম পোস্টটা আমরা জাস্ট থাম্বনেল চেঞ্জ করব, এই ইমেজটা চেঞ্জ করব। ওকে, that's why go to the posts and simple finding the post and just click the edit buttons on this post. Wait as everyone say আসবর 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 আসবর। হ্যাঁ, আমাদেরকে আল্লাহ কত সুযোগ দিয়েছেন আমল করার জন্য, দেখছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বুঝতেছেন? হ্যাঁ, জি স্যার। দুনিয়া, হ্যাঁ, দুনিয়াতে এত পরিশ্রম কেন করেন বলেন তো? আপনার পরকালটা যেন অনেক সুন্দর হয়, ঠিক কিনা? হ্যাঁ, কি রাইট না? নাকি জি স্যার। কোটি কোটি টাকা ইনকাম করলে হবে না, শুধু টাকা না, টাকার সাথে আপনার সম্মান, হ্যাঁ, টাকার সাথে আপনার নৈতিকতা আদর্শ যেন ঠিক থাকে। আমরা এই ছবিটাতে যাব, জাস্ট এটাতে ক্লিক করব, তখন এই ছবিটার সাইজ আমরা দেখব 866 ইন্টু 1200 পিক্সেল। হ্যাঁ, ও স্যার গো স্যার, হ্যাঁ, কত বিশাল সাইজ এটা। হ্যাঁ, তার মানে 866 ইন্টু 1200, তাই না? জি স্যার। বুঝতেছি। আমি জাস্ট এখানে আইসা এই সিমিলার সাইজের একটা ছবি নিয়ে নিব। সো লাইক আমি দিচ্ছি এখানের মধ্যে, আমি জাস্ট সেম সাইজের একটা ইমেজ ফাইন্ড করি। যদি এই সেম সাইজের ইমেজটা পাওয়াটা একটু ডিফিকাল্টিস হবে, সো আমি একটু এখানে যাই, এখান থেকে ধর আমরা কোনো একটা কিছু দিতে চাই, কোনো একটা কিছু দিব। সো কি দেওয়া যায়? না গো না, আমরা এখানে দিয়ে দিই একটা, ধরেন কি দিব, লাইক দিস কল অরেঞ্জ। ওকে, জাস্ট আই ক্যান বি চেঞ্জ। ওকে, আমি জাস্ট একটু চেঞ্জ বা পরিবর্তন করে দেখাচ্ছি। ওকে, সেটার মধ্যে নিলে জি স্যার। 3000 ইন্টু এত, বিশাল অবস্থা এটা। হ্যাঁ, এটা যদি একটু দেখি, বিশাল অবস্থা, তাই না? জাস্ট আই ক্যান বি চেঞ্জ, আমি জাস্ট এটাকে নিচ্ছি, কেমন? জি স্যার। বাট আই ডোন্ট নো এটা কি জিনিস, এটা জাস্ট একটা গ্রেডিয়েন্ট সামথিং লাইক দ্যাট। ওকে, বাট ইটস লুক গুড। ওকে, আমি এটাকে সেভ করছি, বাট এটা কিন্তু ওই সাইজের ইমেজ না। এখন ওই সাইজের ইমেজ না আমি যদি এখন এখানে ব্যবহার করি, তাহলে তো আমার এটা 12টা বাজে যাবে। বাট এটা অনেক সময় থিমের সেটআপে কি করে, যে ওটা আপনি যত লার্জ সাইজই দেন, বাট এটার কাস্টম কোডগুলো এমনভাবে করা থাকে যেটা হচ্ছে আপনি যত লার্জ সাইজই দেন, সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ওই সাইজটাতে সে এক্সিকিউট করবে। কোন সাইজে? মানে বাই ডিফল্ট যে সাইজটা আছে সেই সাইজেই সে নিয়ে আসবে। আবার অনেক সময় সেটা সে করবে না, সেটা সে কি করবে না, সেটা সে প্রপারলি এক্সিকিউট করবে না। বুঝতে পারছি? বুঝতেছি? আমার কথা জি শোনা স্যার। যাচ্ছে? যে জি স্যার। যে so আমরা এখানের মধ্যে প্রথমত আমরা এই লার্জ সাইজের ছবিটা দিব, যদি সে এক্সিকিউট না করে তাহলে আমরা এই সাইজটা দিয়ে দিব, মনে থাকবে ইনশাআল্লাহ। So আমরা এখানে আপলোডে ইনশাআল্লাহ। যাচ্ছি, আপলোডে গিয়ে প্রথমত বাই ডিফল্ট লার্জ সাইজের বা বিগ সাইজের ইমেজটা আমরা দিচ্ছি। বাট এটা দিলে কি হবে, আমাদের ছবির কোয়ালিটি, হ্যাঁ, ছবির যে সাইজ সেটা অ্যাকচুয়াল চমৎকার হবে। না হয় আমাকে ওই বাই ডিফল্ট একটা সাইজের ছবি, আই মিন একটা ওয়ার্কপ্লেস বানায় নিতে হবে। যেমন এটার সাইজ কিন্তু বিশাল, হ্যাঁ, 2560 ইন্টু কত, 1440, তাই না? আমি এটাকে সেট অ্যাজ প্রিসেট ইমেজ দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা সেভ করে নিচ্ছি। অন্য কিছু চেঞ্জ করি না। এখন আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন? বলেন আমারে, পারবেন? জি স্যার, পারবো। পারবো ইনশাআল্লাহ, তাই না? আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তাহলে কি চেঞ্জ হবে? দেখি তো একটু। 1 2 3 কাম অন, হ্যালো, চেক, হ্যাঁ, কাম অন, ওয়াও, গুড। হয় নাই এখনো, সাদা আছে, তাই না? বুঝতে পারতেছি? স্যার। হ্যাঁ, ধৈর্য, জি আসবর স্যার। আসবর 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 আসবর, হ্যাঁ, আসবর। সাব্বির সাহেব আমার সাথে কতজন আছেন? সাব্বির সাহেব 179 179, একজন কমে গেছে, তাই না? আর পারতেছি না, কি করবে বলেন? বেচার দোষ আছে, হ্যাঁ? নেটে এত সমস্যা দিলে সম্ভব? যারা আমাকে শুনছেন, কনসেন্ট্রেশন, মনোযোগের সাথে আমাকে যারা দেখছেন বা শুনছেন, আল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা দান করুক, কারণ আপনারা এই সফলতা ডিজার্ভ করেন। হ্যাঁ, আমিন। এই প্ল্যাটফর্মের সর্বোচ্চটা আপনারা দেখার জন্য আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেয়। আপনারা সত্যি এটা ডিজার্ভ করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ছবির সাইজটা কিন্তু বিশাল ছিল, বাট ঠিকঠাক হয়েছে না? হয়েছে? জি বলেন স্যার। আমার, হয়েছে?
বিশাল সাইজ, বাট জি পূর্বের স্যার। সাইজের সাথে স্যার কেমনে মিললো স্যার? ফানি ফোড়া দিছি, সার্ফ দিয়েছেন? না, অনেক সময় বাই ডিফল্ট আপনার লার্জ সাইজের ছবিটা ওই পূর্বের বক্সটার সাইজিং এসে অ্যাডজাস্ট করে ফেলবে। বুঝতে পারছি? জি এটাতে স্যার। যদি ডিসপ্লে কাভার করা থাকে, ডিসপ্লে কাভারটা কি? ডিসপ্লে কাভার হচ্ছে একটা সিএসএস প্রপার্টি, ডিসপ্লে হচ্ছে একটা সিএসএস প্রপার্টি, কাভার হচ্ছে একটা ভ্যালু। এখন এটা যারা সিএসএস এক্সপার্ট আছেন তারা এটা ভালো জানবেন। ওকে, এই এবং স্যার অন্যান্যগুলো কি স্যার আমি চেঞ্জ করতে পারবো? এগুলো সবগুলো কি ব্লক, সব কি ব্লক। স্যার আই ক্যান বি চেঞ্জ, আমি সব চেঞ্জ করব স্যার। নিষেধ করবে? হ্যাঁ বলেন আমারে, করবে? না, না। কেউ আপনাকে নিষেধ করবে না। এখন আমি যদি প্যাশনে ক্লিক করি তাহলে প্যাশনে গেলে কিন্তু এটা পাবো, কারণ এটা প্যাশনের মধ্যে থেকে আমরা পেয়েছি। হ্যাঁ, কোথা থেকে? প্যাশন থেকে আমরা পেয়েছি। সো লেটস গো টু দ্য প্যাশন পেজেস। ওয়েলকাম ব্যাক। এখন হইতে পারে যে আপনার অন্যান্য যত ক্যাটাগরি আছে সব ক্যাটাগরি আপনি এখানে দেখাইতে চাইবেন। হ্যাঁ, এবং এর সাথে হইতে পারে যে আপনার এখানে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টগুলোকে আপনি এডিট করবেন। অফকোর্স আপনাকে এডিট করতে হবে, ক্লায়েন্ট আপনার কন্টেন্ট যখনই দিবে তখন আপনি এগুলা এডিট করে কাজ করে দিবেন। দ্যাটস ইট। তাই না, তাই না? বুঝছি, জি স্যার। বুঝছি। জি এখন স্যার। ক্লায়েন্ট জি যদি স্যার। আপনার বলে যে না আমার তো আসলে কোনো কন্টেন্ট নেই, তাহলে আপনাকে কি করতে হবে? কন্টেন্ট রেডি করতে হবে। হ্যাঁ, এখন স্যার আমি তো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, সরি কন্টেন্ট রাইটার না। কন্টেন্ট ক্রিয়েটর আর রাইটার আলাদা বিষয়। স্যার আমি তো কোনো কন্টেন্ট রাইটার না, সো অ্যাকচুয়ালি হাউ ক্যান আই মেড দ্য কন্টেন্ট ফর দ্য ক্লায়েন্ট? হ্যাঁ, কিভাবে আমি করব সেটা? হ্যাঁ, তো আশা করি তাদের সাথে আমার দেখা হবে সেখানটাতে, আমরা সেটা শিখে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, জি স্যার। হ্যাঁ, সেখানটাতে হ্যাঁ আমরা অনেকে আমাকে জানিয়েছেন, জিজ্ঞাসা করেছেন স্যার আপনি প্রায় সময় সেখানটাতে বলেন, আসলে সেই খানটা কোনটা? হ্যাঁ, আমরা সেটা বলবো সময়ের সাথে ইনশাআল্লাহ। লোড নিচ্ছে, সবর করব। ক্যাটাগরি প্যাশন ক্যাটাগরি এটা। হুম? আর যেখানে বেসিক্যালি বেশি পরিমাণ কন্টেন্ট থাকে সেটা এমনিতে একটু স্লো হওয়ার পসিবিলিটিস থাকে। তার উপরে যেহেতু এটা প্রিমিয়াম সার্ভার না, ফ্রি সার্ভার, সেহেতু এটার মধ্যে একটু বেশি পরিমাণ স্লো হবে, আমরা সেটা মাইনে নিব। ঠিক কি না? হ্যাঁ, ঠিক। ঠিক। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ? আল্লাহু আকবার। হ্যাঁ, So, এবার আমরা এখান থেকে এটাকে কাইটা দিই যে না তুমি তো আমার একটা দিছো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্যাশন ক্যাটাগরি এটা দেখছেন, প্যাশন ক্যাটাগরি। সো এটার মধ্যে আপনার আরো যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আপনি দেখেন। ঠিক আছে, আপনি অলে চলে যান। বাই ডিফল্ট যে পোস্টগুলো থাকবে আপনি এখান থেকে একটা একটা করে ধরে চেঞ্জ করেন। হ্যাঁ, কোনটা আপনি করতে চান বাই ডিফল্ট আপনি ধরেন। হ্যাঁ, এখন হইতে পারে যে স্যার এখন তো দুইটা একসাথে দিয়েছেন, দুইটাই কি হয়ে গেছে? ফাস্ট হয়ে গেছে, তাই না? মানে দুইটাই ঘুরতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, হ্যাঁ, কে এখন স্যার আমরা কি কপালে দোষ দিব? হ্যাঁ, নেট ওলারে ফোন না দিয়ে স্যার। কিছুক্ষণ বলবো এই সব নেট দিচ্ছেন আপনি, বলবো? হ্যাঁ, ওই বেচারা হয়তো বা আপনি যেটা নিচ্ছেন সেটাই দিচ্ছে, আপনারা কি করবেন? ওর দোষ নাই তো, এটা সিস্টেমে পেয়ে গেছে। কথা বুঝছেন? সিস্টেম কোথায় ফেলেন আপনি? জি, কারণ বর্তমানে অ্যাকচুয়ালি নেটটা অ্যাকচুয়াল একটা স্বাভাবিক বিষয়। যদি আমি বলি ভুল না করে থাকি তাহলে সেটা হচ্ছে আহ, কত ৫ তারিখের আগে, আই মিন ১ তারিখ বা ৩০ তারিখ ওই সময় থেকে নেটটার স্বাভাবিক মান আসলে নাই। পূর্বে যেভাবে ছিল সেটা আর নাই। যদিও মাঝে মাঝে স্টপ ছিল, সেটা একদমই স্টপ ছিল, বাট এরপর থেকে আমরা আর কখনো ওই নেটটা ওই স্পিডটা আসলে এখন পর্যন্ত পাইনি। ঠিক আছে কিনা? এটা আসলে কারো দোষ না, কথা বুঝছেন? এটা সিস্টেমে পেয়েছে। হ্যাঁ, আমি কাউকে অপরাধী বানাচ্ছি না বা কারোর উপর দোষ দিচ্ছি না। হ্যাঁ, আশা করছি যে এই সমস্যাগুলো ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। হ্যাঁ, সমাধান হয়ে যাবে আশা করা যায়, ঠিক কি না? So, জি আমাদের স্যার। এখানের মধ্যে বাকি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা ঠিক একই প্রক্রিয়া আমরা যেটাকে যেভাবে করেছিলাম সেই প্রক্রিয়া আমরা এটা কন্টেন্ট থেকে শুরু করে টাইটেল থেকে শুরু করে আমাদের যত থাম্বনেল আছে সবকিছু আমরা প্রপারলি করব। এখন এখানে যদি আপনি 50টা দেন, 50টা আর আপনার কাজ করতে হবে। যদি 10টা দেন 10টার মতো কাজ করে দেন। হ্যাঁ, আমি জাস্ট দেখানোর পারপাসে আমি একটাই রেখেছি, একটাই করে রাখলাম। অলরাইট, সো এইখানে ভালো স্লো হচ্ছে, আমি আপাতত আর এই সময়টা এখানে দিচ্ছি না। এখন আমাদের হোম পেজে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের নিচের কিন্তু একটা বিষয় আছে যেটা খুব ভালো ডিস্টার্ব করছিল আমাদেরকে, তাই না? আমি আর প্যাশন ক্যাটাগরিতে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি। সো লেটস গো টু দ্য হোম পেজ। হোম পেজের মধ্যে একদম নিচে আমরা অনেক সময় সেটা হয়ে থাকে লোডিং এর জন্য, দ্যাটস আমি বলেছি স্মল টু সাম নেটওয়ার্ক ইস্যু অর সামথিং লাইক দিস কল লোডিং ইস্যু। বাট এটা সবসময় কিন্তু লোডিং ইস্যুটা হয় না। হ্যাঁ, সামটাইমস এটা এই থিমের থেকেও কোনো সেটিং সেটআপও প্রবলেম হইতে পারে।
যদি থিম সেটআপ থেকে প্রবলেম হয় বা সেটিংস থেকে প্রবলেম হয় তাহলে আমরা সেটাকে কিভাবে সমাধান করব আমরা সেই সমাধানটা এই মুহূর্তে দেখব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, সবুর সবুর আসবুর আসবুর, কেমন বেশি বেশি আমল করবে ইনশাআল্লাহ। আসবুর আসবুর। আমার সাথে বেচারা চিনি রেসপন্স করছে, উনি আজকে বলতেছে আল্লাহ, হ্যাঁ কি লেগে যে আমি হ্যান্ডটা রাইজ করছিলাম। হ্যাঁ, কি না স্যার, ধৈর্য আছে যথেষ্ট পরিমাণে। মাশাআল্লাহ। 183 কেমনে কি? হ্যাঁ হ্যাঁ, বাড়তেছে দেখছেন, আল্লাহু আকবার। হ্যাঁ, সাকসেস। হুম, অনেক সংগ্রাম, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক অধ্যবসায়। হ্যাঁ, কঠোর পরিশ্রম এবং কঠোর ধৈর্য লাগবে আপনার। হ্যাঁ, জি। আল্লাহু আকবার। এটা এই সময়টাতে সার্ভারটা একটু স্লো আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই ডিফারেন্ট টাইমে করলে বা আপনারা যখন করবেন হয়তো বা তখন এতটা স্লো থাকবে না। হ্যাঁ, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিসের বিকল্প এখানে কিচ্ছু নাই। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই, বুঝতে পারছি। প্র্যাকটিস জি প্র্যাকটিস অ্যান্ড স্যার। প্র্যাকটিস। হ্যাঁ, তবে এই থিমটাতে বেসিক্যালি কাস্টম কোনো কোডের এক্সিকিউশন প্রয়োজন হবে না। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিষয়, ভালো বিষয়, যে অনেক সময় অনেক বিষয় হচ্ছে আপনার কালার পায় না, কালার ঠিকঠাক হয় না, তো কাস্টম অ্যানালিটিক্স করতে হয়। অনেক সময় বিভিন্ন ছবির সাইজ হচ্ছে কি হয় না, কাজ করে না। হ্যাঁ, সেগুলোকে কাস্টম করে করতে হয়। তো দেখেন আমরা একটু নিচে যাই, এখানে দেখবেন এই যে এগুলো একটু বড় বড়। হ্যাঁ, সেগুলোর জন্য আপনি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করতে পারেন। কোথায়? এডিট উইথ এলিমেন্টর, দেখছেন? এডিট উইথ এলিমেন্টর। ওকে, অথবা এখান থেকে আপনি অল পেজে চলে যাবেন, জাস্ট গো টু দ্য পেজেস। এখান থেকে অল পেজে যাবেন, অল পেজ থেকে আপনি হোম পেজটারে খুঁজে বের করবেন। জাস্ট হোম পেজটারে খুঁজে বের করেন, এখান থেকে এসে এডিট এলিমেন্টরে ক্লিক করে দেন। তার মানে আমি এখন হোম পেজটার এডিট করছি, খেয়াল করতেছেন? হোম পেজে এসে এডিট উইথ জি স্যার। এলিমেন্টর দিলাম, এটা নিউ ট্যাবে দিয়েছি। আপনি অন্য কোনো ট্যাবেও দিতে পারেন, ওকে, প্রবলেম নাই, আপনি একই ট্যাবে রাখতে পারেন। এটা আসলে হয়রান হব না, হতাশ হব না। এটা আসলে একটু তার লোডিং হইতে দিব, দেন আমাদের অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক হয়ে গেলে আমরা গট ইটে ক্লিক করব। স্যার আমি কি আগে ক্লিক করতে পারবো না? করতে পারেন, প্রবলেম নাই। বাট করলে আবার আপনার এখানের মধ্যে আরেকটা ওয়ার্নিং আসতে পারে। সো দ্যাটস এটাকে আমরা আগে দিব না। প্রথমত আমাদের এই লোডিংটা একদম শেষ প্রান্তে চলে যাক, বা এটা বাই ডিফল্ট এই লোডিংটা শেষ হোক। হ্যাঁ, শেষ হওয়া অবধি আমরা একটু সবর করবো। দেখছেন আমরা গট ইটে ক্লিক করে তারপর আমাদের এনাবল করতে বলতেছে কি, সেভ মোড। আমরা এখানে এখন যেটা করব, দুইটার একটাকে আমরা গট ইটে দিতে হবে, ঠিক আছে? আমরা জাস্ট এখানে গট ইট দিলাম, এন্ড সেভ মোড আমরা কিন্তু এনাবল করে নিই। দেখছেন সে এমনিতে চলে গেছে, ভয় পেয়েছে না? ভয় পেয়েছে। এটা অনেক সময় জুম করা থাকে, জুম করা থাকলে কষ্টের কিছু না, জুম আউট করে দিলে সে চলে যাবে। জাস্ট এই ক্রসের অপশনে ক্লিক করে দিবেন, অ্যান্ড হিয়ার ইট ইজ। স্ক্রল করে নিচ্ছেন আব্বা, আমাদের কোথায় যেন চেঞ্জের প্রয়োজন আছে। ও স্যার দেখেন নাই, আপনি ভুলে গেছেন? এই যে আমাদের এই জায়গাটা, হ্যাঁ, এগুলা বিশাল বড় বড়। আসলে এগুলা বিশাল বড় বড়, এগুলা কিন্তু আসলে আমাদের ফুটারের একটা পার্ট ছিল। কিসের পার্ট? ফুটার একটা পার্ট ছিল। এবং এটা সাধারণত এই বড়টা হয়েছে শুধু একটা কারণে, এটা লোডিং এর কারণে, অন্য কোনো কারণ এখানে নাই। আমি যদি এখান থেকে নেভিগেটরটাকে একটু ধরতে চাই, লাইক আমি স্ট্রাকচারে চলে যাচ্ছি, স্ট্রাকচার, আমি এখান থেকে আমি নেভিগেটরটাকে একটু ফাইন্ডিং করি। নেভিগেটর, আমরা যদি এটাকে ধরি, এটা কোন পার্ট? এটা, ওকে, এই পার্ট। সো আমরা এখান থেকে জাস্ট, এটা কিন্তু এখানে নাই, সো এটা হচ্ছে ফুটার এক্সিকিউশন। সো এটাকে আমরা ধরতে গেলে এটা এখান থেকে ফুটারে যাইতে হবে। আর ফুটার পাবো কোথায় বস? ফুটার পাবো আমাদের এখান থেকে, এখান থেকে যে ফুটার একটা প্যানেল আছে, ফুটার প্যানেল, দেখছেন? এই যে এখান থেকে ফুটার জি প্যানেল। স্যার। সো ফুটার প্যানেলে এসে আমরা এখান থেকে প্রথমত আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, যেখানের মধ্যে আমাদের ইমেল বা হচ্ছে আমাদের এই যে আইকনগুলো, এগুলো এখন এখানের মধ্যে একটু ছোট ছোট বা আমরা ছোট ছোট করতে হবে, এগুলো এত বড় ভালো লাগে না। হ্যাঁ, আমরা এখানে আইসা জাস্ট এটা খোঁজার চেষ্টা করবো যে তুমি একটু আমার একটু বের করে দাও, আমরা ফাইন্ড করে দাও তুমি এখানে কোথায় আছো। এটা কয়েকটা ভাবে থাকতে পারে, এটা উইজেটে থাকতে পারে, আপনার সেটিংসে উইজেটে থাকতে পারে, আপনার থিম সেটিংসের মধ্যে ফুটারে থাকতে পারে। হ্যাঁ, যেহেতু এটা এলিমেন্ট এক্সিকিউশন করা না, দ্যাটস আমি এখানের মধ্যে
আইসা দিলাম, দেখলাম সেখানে নাই, আছে নাই। যেহেতু নাই সেহেতু আমরা এটাকে বলবো যে না তুমি বিদায় নাও, হ্যাঁ, তুমি ছুটি। So আমরা আবার ওই যে ফুটারে চলে যাচ্ছি, আমি থিমের ফুটারটাতে, এখানে এসে এটা সবর করি। সেখানে এসে আমরা প্রথমত দেখবো যে আমাদের এখানে এই যে ফুটার প্যানেল দেখছেন, ফুটার লিঙ্ক এটা, হ্যাঁ, লিঙ্ক 1 2 3। বাট এখানের মধ্যে আমাদের এই যে একটা পার্ট কিন্তু খালি, খালি না, এই কলামটা কিন্তু ফুললি ব্ল্যাঙ্ক, ফুললি টোটালি ব্ল্যাঙ্ক আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিজ আছে, ফুড প্যাটার্ন সামথিং। আমাদের এটা বেসিক্যালি আমাদের একটা উইজার্ড, এটা এখানে না, দেখছেন এটা কিন্তু এখানেও নাই, আছে এখানেও নাই। না। তাইলে স্যার এটা একটা দুষ্ট হয়ে গেছে, তাই না? এই দুষ্টু মুষ্টুটাই থাকুক, এটাকে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব উইজেডে, বুঝতেছেন? আমরা কি এর আগে কখনো উইজেডে গেছিলাম? দরকার হয়েছিল আমাদের? হয় নাই। না স্যার। এখন দরকার হয়েছে, দ্যাটস ওয়াই এসেছি, বুঝতেছি। So আমরা এখানে জি উইজেডে আসবো, উইজেডে এসে আমরা খুঁজবো যে ফুটার, হ্যাঁ, ফুটার তুমি কোথায়, হ্যাঁ, হ্যাঁ, বুঝতেছেন? সেটা সাইডবার, সাইডবার, এখান থেকে ফুটার, ফুটার, হ্যাঁ, আরে ফুটার তুমি কোথায়, হ্যাঁ, অ্যান্স ব্লকস গ্রুপ ব্লকস ফরম্যাট, এই যে এগুলা কি স্যার? এগুলা কোড, এগুলা কি কোড, ওকে। দেন আমরা যদি এখান থেকে ফ্রমে যাই, এটা কোনো ফ্রম এক্সিকিউশন নাই। ক্যাটাগরিজ, শো পোস্ট কাউন্ট আছে, গ্যালারিজ আছে, অ্যান্স ইমেজেস, নো ইমেজ ফাইন্ড, না আছে, আমাদের এই ইমেজটা আছে বাট এটা কিন্তু এখানে নাই। আমরা ফুটার ওয়ানে যাব, এখানে ডিফারেন্ট ফুটার করা আছে, এটা উইজেডও নাই, দেখছেন? এটা উইজেডও নাই, কারণ উইজেডে থাকলে আমরা উইজেড থেকে পাইতাম, ওকে। সেখানে ডিফারেন্টভাবে জি। ফুটারটাকে এক্সিকিউশন দিয়েছে তারা। সো যেভাবে দেখ আমাদের আসলে বাইর করতে হবে, আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি? সমস্যার সমাধান করতে হবে। সো এটা কতভাবে করা যেতে পারে, এটা কি যখন আপনি বিষয়গুলো জানবেন, বুঝবেন, পারবেন, দেন ইউ ক্যান। দেখছেন ভালো লাগে? এবার আমি তারা বলবো যাও তুমি বিদায় নাও, হ্যাঁ, বুঝতেছি, ডিলেট, জি স্যার। 3টা কলাম হয়ে গেছে, তাই না? এখন আমরা এখানে বলতে পারি যে না আমার এটা তুমি আরো ছোট করো। কি করে? যে আমাদের এগুলোর মধ্যে কি আছে? ইমেজ সাইজ আছে, তাই না? এগুলা কি একটু বেশি বড় বড়, আইকনগুলো একটু বেশি বড় হয়েছে। সেগুলো যেভাবে আছে আমরা এটাকে স্টাইলে চলে যাবো, স্টাইলে গিয়ে আমরা এটা কি করব? টেক্সট আছে, সাবটাইটেল, সাবটাইটেল, আইকন, আইকন কোথায়? আমার আইকন কোথায় রে বাবা? আমি এখানে একটু দেখি, না আইকন এখানে নেই হোনা সমঝে। ইয়া টেক্সট ইজ দেয়ার and just click here, okay, and the content part, contact us is there and all the information is in the boxes, okay. So এখান থেকে বেসিক্যালি আমরা যদি যাই, এটা ফোন নাম্বার or something like that, যে মোবাইলের জন্য মোবাইল, আইকনের জন্য আইকন, ওকে। সো আমরা এগুলাকে স্টাইল আসলে এখান থেকে হচ্ছে না, বটম সে প্রপার কাজ করছে না এখানে। টাইপোগ্রাফি, টাইটেল, টাইপোগ্রাফি, টাইটেল ইজ দেয়ার, আমরা যদি এটা বড় করি টাইটেলটা বড় হবে, নেহি টাইটেল বড় হয় না, তাই না? এটা বেসিক্যালি আইকন, সেপারেটলি পার্ট অফ আইকন, বাট এটা সেকশন টাইটেল ফর দ্য সাবটাইটেল এন্ড স্কুলস ইজ দেয়ার। এখান থেকে যদি আমরা দেখি ইজ ইজ কল আইকন, বাট আইকনের কোনো স্টাইল এখানে এক্সিকিউশন নেই। আমরা যদি এখান থেকে আইকনটাকে দেখি, ধরেন আমরা এখান থেকে এটাকে দিচ্ছি এক্সাম্পল স্বরূপ, আইকন ঠিক আছে, বাট আই ক্যান বি চেঞ্জ দ্য স্টাইল, গো টু দ্য স্টাইল অ্যান্ড নোট আইকন ইজ দেয়ার, ওকে। এখানে বেসিক্যালি আপনি আরো অন্যান্য ভাবে করতে পারেন, যেমন কোন ভাবে করতে পারেন দেখেন। আমরা যদি এটা করতে চাই, আমি জাস্ট প্লাসে চলে যাচ্ছি, এখান থেকে আমি প্রথমত একটা হেডিং নিচ্ছি, এটাকে এবার কাস্টম করতেছি, দেখেন ওটা ছোট করা যাচ্ছে না। আমরা এখানে দিচ্ছি কন্টাক্ট, কি দিচ্ছি? সিম্পল কন্টাক্ট, কন্টাক্ট দিলাম, তাই না? স্টাইলে যাচ্ছি, ফন্ট সাইজ আমি একটু বড় ছোট করে নিচ্ছি, আই থিঙ্ক পারফেক্ট, ওকে। আমি এটা কালার চেক করব, কালারটাকে ফুল ব্ল্যাক করে দিচ্ছি, ফাইন।
এবার এখান থেকে আমাদের যেটা আছে লাইক একটা ইমেল অ্যাড্রেস, তাই না? ইমেল, অলরাইট। আমি প্রথমত এটার ইমেলটাকে নিচ্ছি, কপি, অ্যান্ড এখানে এসে আমি জাস্ট আমার এখানে চলে আসবো। এখান থেকে ফাইন্ডিং করবো ইজ ইট কল এ সিম্পল, কি দিতে পারে, আইকন। হোয়ার ইজ দ্য কল আইকন, ইজ দেয়ার। হ্যাঁ, আমরা কিসের আইকন দেব, সিম্পল, অ্যান্ড পিক দ্য আইকন, কল দ্য মেসেজেস অথবা ইমেল, ইনভেলপ। ইনভেলপও দিতে পারে, ঠিক আছে, অথবা মেসেজ দিতে পারে, অর সামথিং লাইক দ্যাট। ওকে, সো ধরো আমি এখান থেকে এই ধরনের একটা মেসেজিং আর সামথিং এই ধরনের ইনভেলপ কিছু একটা দেই, সমস্যা নাই। দেখেন আমাদের আইকনটা বড় ছোট বিভিন্ন বিষয় আমরা এখান থেকে করতে পারবো। সো বাই ডিফল্ট আমরা এখানে স্টিক ফরম্যাট করতে পারবো, এরকম রাখতে পারি, এটাকে ফ্রেম করতে পারি অ্যাজ ইউ উইশ। বাই ডিফল্ট আপনি কীভাবে চান, যদি আমি এভাবে চাই না, আমি বাই ডিফল্ট চাই, ঠিক আছে। এখানে স্টাইল আমি এটাকে কালার দিয়ে দিব ব্ল্যাক। এটাকে যদি সাইজ করতে চাই, সাইজ আমি বড় সড়ো করে দিব, নিষেধ করবে কেউ নেহি। না। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এটা নিচ্ছি, এটা বেশি এত বড় জীবনও আমরা করব না, ঠিক আছে, এত বড় আমরা কখনোই করব না। এখানের মধ্যে এবার আমরা এসে এটার মধ্যে আমাদের ইনফরমেশন দেব। সো লাইক কল দ্য পি ট্যাগ। হ্যাঁ, এখানের মধ্যে আমরা এসে এটার নিচে আমরা ছেড়ে দিচ্ছি, ওটার মধ্যে আমরা এখানে জাস্ট আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। বুঝতে পারছেন, ঠিক এখানে যেমনটা ছিল, আছে না, ছিল কি না বলেন, জি স্যার। ছিল। হ্যাঁ, জি এখানে স্যার, ছিল। মোবাইল নাম্বার অ্যান্ড লোকেশন সামথিং। হ্যাঁ, এবার এটাকে আমরা বলতেছি যাও, ঠিকঠাক। হ্যাঁ, এবার আমরা এখানে কি করতে পারি, জাস্ট এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, জাস্ট ডুপ্লিকেট, অ্যান্সার কল ডুপ্লিকেট। হ্যাঁ, এটাকে আমরা করব কি, ডুপ্লিকেট, খেয়াল করেন, ডুপ্লিকেট, অ্যান্সার রাইট নাও কল দ্য ডুপ্লিকেট। হ্যাঁ, সো হাউ ক্যান we fix the problem, and here it is, just fix is there and moving forward or something। ওকে, আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি, নিচ থেকে উপরে উঠে নিচ্ছি। এখন স্যার আমার এগুলো যদি আরেকটু ছোট হইতো তাহলে ভালো লাগতো, রাইট না, কি ভালো লাগতো না? হ্যাঁ, আপনি আরো ছোট করেন, কেউ নিষেধ করবে, বলেন না, আমারে নিষেধ করবে? না স্যার। হ্যাঁ, কেউ নিষেধ করবে না, বুঝতেছি। এখন এটাও তো হইতে পারে যে স্যার আমি এই দুইটা মিলে একটা কলাম করতে চাই, তাইলে কি করা যাইতো? আহা, খেলা আছে। হ্যাঁ, তাইলেও করা যাইতো। তো বেসিক্যালি আমরা এই মুহূর্তে যদি এটার একটু অ্যালাইনমেন্ট দেখি, এটাকে আমরা লেফট অ্যালাইন করে দিতে চাই, লেফট অ্যালাইন। হ্যাঁ, তো এটাকে আমরা, এটা সাইজ কত আছে, লাইক এটা সাইজ হচ্ছে, আমরা এটাকে 45 করে দিচ্ছি, 45। কেন, So আমরা পরবর্তীগুলো সেম সাইজ দিব। হ্যাঁ, জাস্ট স্টাইল কল 45 ইজ দেয়ার। হ্যাঁ, দেন অ্যালাইন ইজ দ্য কল লেফট, বুঝতেছেন। দেন আমরা আইকন সেটআপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আইকন সেটআপ আপনি এখানের মধ্যে আপনার চেঞ্জ করেন, ধরেন এটা আমাদের কি হবে, লাইক সে কল লোকেশন অথবা ম্যাপ, ম্যাপ দিতে পারি। সো এটা পার্ট অফ ম্যাপ ছিল, আমরা ম্যাপ দিচ্ছি, ম্যাপ, এটার সাইজিংয়ে গিয়ে আমরা এখানে সাইজ দিয়ে দিচ্ছি, বুঝতেছেন। সো 45 ইজ কল লেফট অ্যালাইন। সো ম্যাপে আপনি আপনার ম্যাপের লোকেশনটা দিয়ে দেন, লাইক আপনি ম্যাপ দেন, ধরেন আপনার এটা ম্যাপ হচ্ছে বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, খেয়াল। হ্যাঁ, দিস ইজ আ পার্ট অফ লোকেশন, অলরাইট। হ্যাঁ, সো এখান থেকে আপনার পরবর্তী যে বিষয়টা, যেমন এটা নিউ ইয়র্ক দেখাচ্ছে, আমি এটা লিখবো কি, ঢাকা বাংলাদেশ, অলরাইট। সো আমার ওই ম্যাপের মধ্যে এখন ঢাকা বাংলাদেশ আসবে, নিউ ইয়র্ক আর চান্দে, বুঝতেছেন। এখানে স্যার আমার একটা মোবাইল ছিল, আপনি মোবাইল দেন না স্যার, এখান থেকে আমরা ফোন দিয়ে দিতে পারি বা মোবাইল দিতে পারি, বুঝতেছি, মোবাইল অর ফোন, মোবাইল। সো ইটস কল দ্য মোবাইল আইকন ইজ দেয়ার। হ্যাঁ, আপনি যদি ফোন দেন কেউ নিষেধ করবে? হ্যাঁ, সো কল ফোন। হ্যাঁ, দিস ইজ কল ফোন আইকনস। ওকে, দ্যাটস ইট স্যার। আমি এখানে ফোন নাম্বার দিব, ইটস কল +8880 1 2 3 4 5 6 7 8 9 10। Wow, good, right? Yeah, so that's a call dummy info is there. Okay, স্যার আমার এখন এখানে ম্যাপ রাখবো না, কেটে দেন, কেটে দিলাম। আমরা এখানে এখন সেভ করবো স্যার, পাবলিশড, ডান। ওকে, সো রাইট নাও ইউ জাস্ট সি দ্য আউটপুট ইজ দেয়ার। আমরা যদি এখন আমাদের আউটপুটটা দেখি, জাস্ট লেটস সি। এখন আমাদের ফুটারটা ওই আগের মতো ইয়া বড় করে দেখাবে না, কথা বুঝছি, বুঝছি কথা।
তো আমরা যত জি ধরনের স্যার। সমস্যাই আসলে ফেস করব না কেন, সব ধরনের সমস্যা আমাদের সমাধান করতে হবে। জাস্ট আমরা এখানের মধ্যে একটা সমস্যা সলভিং করে দেখানোর চেষ্টা করেছি। ঠিক প্রত্যেকটা আপনি যখন কাজ করতে যাবেন, এখন দেখেন, বুঝতে পারছেন? আগের থেকে ভালো লাগছে না খারাপ লাগছে? হ্যাঁ? বুঝতে পারতেছেন? এখন ইজ ডিপেন্ড অন জি আপ টু স্যার। ইউ, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বুঝাতে পারছি? পারবো? ঠিক অন্যান্য জি স্যার। যতগুলো আপনার কি থাকবে, পোস্টেজ থাকবে, যা কিছু থাকবে, এটা অ্যাডভার্টাইজ পার্ট। বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে গেলে দেখেন অ্যাডভার্টাইজ, এই যে কল দ্য অ্যাডভার্টাইজ সেকশনস। ওকে? অনেক সময় ওয়েবসাইটের উপরে অ্যাডভার্টাইজ সেকশন থাকে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে? আমরা ওয়েবসাইটে কোনো একটা ব্লগ আমরা খুঁজতে চাই, ধরেন আমরা এখান থেকে এই যে একটা ব্লগ আছে, ধরেন এখানে একটা ব্লগ আমি খুঁজি, ধরেন এই ব্লগ মানে এই নামে কোনো ব্লগ আমার এই ওয়েবসাইটে আছে কিনা এটা একটু দেখেন। আমরা এটাই খুঁজতেছি। এটা এটা কি আছে? থমসন, তাই না? থমসন অ্যাজ সামথিং কিছু একটা ছিল। আমি এটাকে সার্চ বক্সে এসে সার্চ করলাম অ্যাজ ফাইন্ডিং দ্য মানে পোস্টেজ ফর দ্য ওয়েবসাইট ফর দিস পোস্টেজ ইন দিস ওয়েবসাইট। হিয়ার ইট ইজ। ওয়াও স্যার, পাওয়া গেছে তারা। ধরুন এই নামে আরো কিছু পোস্ট আছে, দেখছেন? পাওয়া যাচ্ছে? বুঝতে পারছি? জি স্যার। পারা যাবে? হ্যাঁ, যাবে স্যার। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো, কেমন? সো ঠিক এইভাবে আপনি আপনার মতো করে আপনার কাজগুলো করে ফেলতে পারেন। পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Inshallah. Yeah, thank you very much everyone. So right now we just finished the কি বলে session for this like magazines, blogs and news portal website, how to create and customize all the thing for the premium theme. If we can understand inshallah, and আমরা এই পর্যায়ে একটু সেশন এর রেসপন্সে চলে যাচ্ছি। আমরা ধৈর্য, আমাদের সংগ্রাম, আমাদের পরিশ্রম আসলে আমরা কতটুকু ঠিকঠাক রাখতে পারবো, আমরা একটু রেসপন্সে যাব। রাইজ ইউর হ্যান্ড ফার্স্ট। আমরা একটু বলে নিই, আমাদের ক্লাসের রিসোর্সের বাইরে আর আমরা রিসোর্স প্রোভাইড করব না। কোনো ধরনের অ্যাটেন্ডেন্স ফর্মটাও আজকে থেকে আর আমরা বাইরে দিব না। আমাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের কোনো সাপোর্ট আপনাদের জন্য সব কাজ করবে। এই রিসোর্স এবং অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদেরকে দিবে না, আপনি মাথা ফাড়াই ফেললেও দিবে না, বুঝতেছি? শুধু ক্লাসেরটা ক্লাসেই দেওয়া হবে। Thank you very much. It's around 35 people raising your hand. Alhamdulillah. Thank you. And প্রথমে ওয়েলকাম করে মিস্টার তাহিদুল ইসলাম সাহেব। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকের ক্লাসটাও অনেক ভালোই ছিল। তো আগের অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়েছি, আজকের এটা করে অ্যাসাইনমেন্টটা করে ভালোভাবে জমা দেবো এবং আরো বেটার করবো ইনশাআল্লাহ। দোয়া করবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Best wishes for you. Welcome to Belly Madam. Welcome you are. জি স্যার, আসসালামু আলাইকুম। সালাম জি। আজকের ক্লাসটা অসাধারণ ছিল স্যার। প্রথমের দিকে যে প্র্যাকটিস গুলো করলাম, মানে কিভাবে থিম প্রবলেম গুলো করতে পারি সেগুলো জানলাম। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা তো একটুতেই ঘাবড়ে যাই, ভয় পাই। পারবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। Let's welcome to Mr. Arif Billah. Welcome sir. জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার, আজকের ক্লাসটা সুন্দর হয়েছে এবং আমাদেরকে বোঝানো হয়েছে যে আসলে যদি কোনো ক্লায়েন্টের কাজ করার সময় যে বিভিন্ন সমস্যা থাকে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেলিং করব এবং এর পারপসে আমরা ধৈর্য হারা যাতে না হয় সেজন্য আমাদেরকে ইন্সপায়ারেশন করা হয়েছে। আর বিষয় হচ্ছে স্যার, ধৈর্যের পরে যে ফলটা সুমিষ্ট হয়, ইন্ডাস্ট্রি ইজ এ কি অফ সাকসেস স্যার, এগুলো যদি এটা না আসতো তাহলে মনীষীরা এই কথাগুলো বলতো না স্যার। Absolutely. পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। Inshallah, inshallah. Mr. Arifin Iqbal Bhuiya Saheb. Welcome you are sir. Do you have me? Yeah. Let's welcome to HM Furkan Holland. আসসালামু আলাইকুম। Salam ji. জিনিসটা ক্লাস করতে খুব কঠিন মনে হচ্ছে, তারপর পারবো আশা করি শেষ হবে। পারবে ইনশাআল্লাহ। তারপর কঠিন Inshallah. মনে হচ্ছে। Best wishes for you. And Naim Mia, welcome you are sir. আসসালামু আলাইকুম স্যার। বরাবর মতো আজকের ক্লাসটা অসাধারণ ছিল, নতুন কিছু শিখতে পারছি। ইনশাআল্লাহ স্যার পারবো। Inshallah. MashaAllah. Thank you. Welcome to Khadija Luna madam. Welcome you are. Khadija madam, welcome you are. নাই আমরা আরো দুই একজন থেকে একটু ফিডব্যাক নেই। আমাদের সাথে আছেন
মিস্টার শাহাদাত হোসেন সাহেব, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার ক্লাসটা অসাধারণ আছে, আর বিনা পারিশ্রমিকে বিনা পয়সা যে এতভাবে সুন্দরভাবে গাইড দেন স্যার, এটা মানে আমি কি বলবো স্যার, ভাষা প্রকাশ করতে পারবো না স্যার। পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফাইনালি আমরা আরেকজন প্রফেশনাল মানুষ এসেছে, মিস্টার মহিউদ্দিন সাহেব, ওয়েলকাম স্যার। Mohiuddin sir, please turn on your microphone. Yeah. Now, Rabita Halder. আচ্ছা, ক্লাসটা অনেক ভালো ছিল। প্রথম দিকে একটু কঠিন মনে হয়েছিল, কিন্তু পরে দেখা এখন পারবো। পারবে ইনশাআল্লাহ, right? Yeah, thank you very much. Thank you very much. And আমরা একটু চলে যাই শাকাত সাহেবের কাছে। Let's welcome back to Mr. Shakat Hasan Saheb. Welcome sir. Shakat. জি স্যার, ডু ইউ হ্যাভ মি? আমরা একটু জুবাইর সাহেবের কাছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ান, মিস্টার জুবাইর সানি, ওয়েলকাম স্যার। Oh great. কেন রেসপন্স হ্যান্ড রেজ করছেন কেন? হ্যাঁ, কপাল ভালো, ভাগ্য ভালো যে এটা আমাদের অনলাইন সেশন। অফলাইন হলে যে কি হইতো, মাথা খুঁজে পাইতেন না। কান দেখবেন যে কানের স্থান পরিবর্তন করে বলছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু আরেকজনের কাছে, মিস্টার আলী আকবর সাহেব, মোহাম্মদ আলী আকবর, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার প্রথমে স্যার আপনার প্রবলেমটা ফেস করায় আমিও একটা চিন্তায় ছিলাম, এখন আপনার প্রবলেম যেটা দেখছি এটা আসলে আমাদের জন্য একটা সাহসের অনুপ্রেরণা দিচ্ছে আর কি স্যার। এটা ওভারঅল ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার মোহাম্মদ আলী আকবর সাহেব, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। অনেক অনেক শুভকামনা আপনাদের সবার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের ক্লাসের রেকর্ডটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে।